স্প্রিং বল দ্বারা কৃত কাজ নির্ণয় করা শিখবো। স্প্রিং বল ওয়ান কাইন্ড অফ পরিবর্তনশীল বল। তাহলে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ এখনও শেষ হয়নি। স্প্রিং বল কী টাইপের বল? পরিবর্তনশীল বল। স্প্রিং বল দ্বারা কৃত কাজ বের করা শিখবো আমরা। পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ মূলত আমরা শিখতে যাচ্ছি স্প্রিং বল দ্বারা কৃত কাজ। স্প্রিং বল দ্বারা কৃত কাজ এইটা। আবার তোমাকে শেখাবো কিন্তু আরেকটা জিনিস, সেটা হচ্ছে স্প্রিং বলের বিরুদ্ধে কৃত কাজ। তাহলে আরেকটা শেখাবো, সে হচ্ছে এটার সাথে সাথে শেখাবো স্প্রিং বল এর বিরুদ্ধে কৃত কাজ। বিরুদ্ধে কৃত কাজ এটা বের করে শেখাবো। স্প্রিং বলের দ্বারা কৃত কাজ, স্প্রিং বলের বিরুদ্ধে কৃত কাজ। এখান থেকে করবো শুরুটা। দেখো একটু, এটা যদিও তোমার লাগবে না, এটা মিশে দেবো, তাও একটু দেখতে হবে, খেয়াল করবা। এম বরের একটা বস্তু এবং এটা এবং ওটার মধ্যে পার্থক্যও বলবা তুমি। এম বরের একটা বস্তু এখান থেকে এখানে উঠে নিয়েছে, এখান থেকে এখানে নিয়ে গেছে, স্মরণ ঘটাইছে কি পরিমাণ? এইচ পরিমাণ। কীভাবে নিয়ে গেছি? ধ্রুব বেগে। ধ্রুব বেগে নিয়ে যাওয়ার শর্ত কি? নিচের দিকে পৃথিবীর এমজি আর ওপর দিকে আমার এমজি দিয়ে বস্তুটাকে স্থির করে রাখতে হবে। এরপর আমাকে কী করতে হবে? টুকা দিতে হবে। গতিশীল অবস্থায় যদি বল দেই, ও তো গতিশীলই থাকবে, আমার নেট বল কত আছে? 0। তাহলে এবার আমাদের কী করতে হবে? এখানে একটা টুকা মারতে হবে। তাহলে বস্তু নিচের দিকে পৃথিবীর এমজি, ওপর দিকে আমার এমজি, নিচের দিকে পৃথিবীর এমজি, ওপর দিকে আমার এমজি, এবং বস্তু ধ্রুব বেগে ওপর দিকে উঠতে থাকবে। নিচের দিকে সবসময় কী থাকবে? নিচের দিকে পৃথিবীর এমজি এবং ওপর দিকে কী থাকবে? আমার এমজি। ধ্রুব বেগে কী করতে হবে? ধীরে ধীরে ওপর দিকে উঠতে হবে, এখান থেকে এখানে চলে যাবে। কী বেগে যাবে? ধ্রুব বেগে। তাহলে এই যে ধ্রুব বেগে নিয়ে গেছি এইটা বাবা, খেয়াল করো। এখানে যখন যাবে নিচের দিকে কি? এমজি, ওপর দিকে কার এমজি? আমার এমজি, আর নিচের দিকে কার এমজি? পৃথিবী। তাহলে এখান থেকে এখানে উঠালে এইচ স্মরণ ঘটালে, তাহলে এ এমজি কতি কাজ কত? তাহলে ডাব্লিউ এক্সটার্নাল বল কতি কাজ? এটা কত হবে? মাইনাস এমজেএইচ। সেক্ষেত্রে হচ্ছে কি, এটা হচ্ছে স্প্রিং বলে অভিকর্ষ বলের দ্বারা কাজ, না অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ? অভিকর্ষ বলের দ্বারা কাজ। আর এক্ষেত্রে আমার এমজি কাজ কত হবে? এইচ পরিমাণ স্মরণ ঘটাতে। তাহলে ডাব্লিউ, এটা আমি ভুল লিখলাম, এটা হবে অভিকর্ষ বল দ্বারা কাজ, জি দ্বারা কাজ। আর ডাব্লিউ এক্সটার্নাল বল দ্বারা কাজ কত হবে? এক্সটার্নাল বল দ্বারা কাজ এমজিএইচ। এমজিএইচ এই কাজটাকে বলবো স্প্রিং বলের এই যে অভিকর্ষ বল এমজি এর বিপরীতে কাজ। অভিকর্ষ বলের বিরুদ্ধে যদি কাজ হয় 200 জুল, কি 200 জুল? মাইনাস 200 জুল। তাহলে অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ কত হবে? প্লাস 200 জুল। তাহলে এই ক্ষেত্রে এটা হচ্ছে অভিকর্ষ বলের বিরুদ্ধে কৃত কাজ, এক্সটার্নাল বল দ্বারা কৃত কাজ। আর এটা হচ্ছে পৃথিবীর অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ। তো অভিকর্ষ বল কি? এটা কি? এটা কি ওই অভিকর্ষ বল? এটার নাম কি? এর নাম সংরক্ষণশীল বল। সংরক্ষণশীল বল। তাহলে এটা হচ্ছে সংরক্ষণশীল বল। তাহলে এবার যদি তোমাকে কখনো কোশ্চেন করে এইখান থেকে একটা বস্তু এখানে উঠালাম, সংরক্ষণশীল বল কতি কাজ কত? তাহলে অ্যান্সার হবে মাইনাস এমজিএইচ। একটা বস্তু এখান থেকে এখানে উঠালাম, এক্সটার্নাল বল কতি কাজ কত? বাহ্যিক বল দ্বারা। তাহলে সেটা হবে কি? এমজিএইচ। আমাকে যদি বলে এই যে মহাকর্ষ, এই যে অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ কত? বলের বিরুদ্ধে কাজ হচ্ছে এই যেটা। আর অভিকর্ষ বল দ্বারা কাজ কত? এই যে এটা। এটাও ক্লিয়ার? এর মধ্যে আর এখন আমরা যেতে চলে যাব, তার মধ্যে পার্থক্য একটাই হবে, স্প্রিং বলের দ্বারা কৃত কাজ বা সেখানে বাহ্যিক বলের দ্বারা কৃত কাজ, স্প্রিং বলের বিরুদ্ধে কৃত কাজ একই ঘটনায় ঘটবে, সেম ঘটনায়, কিন্তু পার্থক্যটা এরকম হবে। ধ্রুব বেগে নিয়ে যাবো, ওটাও ধ্রুব বেগে নিয়ে যাবো। তাহলে পার্থক্য কোন জায়গায় হবে? পার্থক্য হবে আমার কোন জায়গায়? ধ্রুব বেগে কিন্তু নিয়ে যাব। পার্থক্য হবে কোথায়? পার্থক্য হবে হলো, ভালো করে খেয়াল করবা, পার্থক্য হবে কোথায়? পার্থক্য হবে রাস্তার মধ্যে। এখানে যেমন বলের পরিমাণ কি আছে? ধ্রুবক, অল টাইম এমজি উপরে এমজি, নিচে 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 এমজি উপরে এমজি। কিন্তু ওখানে ধীরে ধীরে বলের পরিমাণ কী হতে থাকবে? বাড়তে থাকবে। এটাই আমার মূল ঘটনা। এবার আমরা কি করলাম? সামনের দিকে আগাই, মিশে দিই পুরো পাঠটা। ওকে,
এবার ওই যে স্প্রিং বলের দ্বারা কৃত কাজ বা পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ, এতক্ষণ যেটা আলোচনা হলো সেটা কি বল দ্বারা কৃত কাজ? ধ্রুব বল দ্বারা কৃত কাজ। আর এখন যেটা আলোচনা হবে সেই কি দ্বারা কৃত কাজ? পরিবর্তনশীল বল গতি কৃত কাজ। একটু ভালো করে খেয়াল করতে হবে। এটা বাবা একটা সাপোর্ট, এই সাপোর্টের সাথে একটা স্প্রিং, আনুভূমিকভাবে হরিজন্টাল বরাবর একটা স্প্রিং আছে, নিচে একটা সাপোর্ট দিলে হয় এম এর সাথে, যেটাকে কেন্দ্র করে রেখে নিয়ে যাব। অর্থাৎ যে ব্রেঞ্চের তলাত যদি আমি কোনো স্প্রিং রাখি এরকম করে, ব্রেঞ্চের তলাত যদি এরকম করে কোনো স্প্রিং রাখি, এটা ন্যাচারাল লেন্থ, সেক্ষেত্রে একটু খেয়াল করতে হবে বাবা, এদিকে তাকাতে হবে। এটা হচ্ছে স্প্রিংয়ের ন্যাচারাল লেন্থ, এভাবে স্প্রিং থাকতে চায়, এটা ন্যাচারাল লেন্থ। সংকোচন করলেও ওটি আসতে চায়, প্রসারণ করলেও ওখানে যেতে চায়। বুঝে আসছে? তাহলে স্প্রিংয়ের ন্যাচারাল লেন্থ এইভাবে থাকতে চাই, এটা মানে সম্প্রসারণ করা, আর ওটা মানে সংকোচন করা। একটু খেয়াল করতে হবে এই সময়। কী খেয়াল করতে হবে? একটু খেয়াল করবা। এভাবে থাকতে চাই। স্প্রিংয়ের ওপর কত বল? কোনো বল নাই। কোনো বল আছে না। এবার আমি ধীরে ধীরে আমার বলের পরিমাণ বাড়াবো। স্প্রিংকে যদি আমি বলি ইশারা দেয়, যা যা, যাবে না, তাহলে কী করতে হবে? নিয়ে যাওয়ার জন্য আমার বলের পরিমাণ কী করতে হবে? বাড়াতে হবে। তাহলে আমি বলের পরিমাণ বাড়া দিচ্ছি। তাহলে দেখো 0.1 স্প্রিং বল দিচ্ছে কত? 0.1। এখন স্প্রিংয়ের মধ্যে এখন বল চলে যাচ্ছে, সেই বল দিতে স্প্রিং ওখানে যাবে, এখানে নিয়ে আসলে থাকবে, ছাড়ি দিলে আবার কোথায় যাবে? এখানে যাবে। এখানে রাখলে কি থাকবে? ছাড়ি দিলে কোথায় যাবে? এখানে যাবে। বুঝছো নাকি বোঝো নি? তাহলে এবারে খেয়াল করো, খেয়াল করবা। এখানে বল কত? আমার বল কত? 0.1 স্প্রিং বল 0.1, আমার বল 0.2 স্প্রিং বলো 0.2, আমার বল 0.3 স্প্রিং বল 0.3, আমার বল 0.4 স্প্রিং বলো 0.4। তাহলে এইভাবে এইরকম করে ধীরে ধীরে আমার বলের পরিমাণ বাড়াবো। দেখো ধীরে ধীরে বলের পরিমাণ বাড়াচ্ছি। 1 স্প্রিং কত বল দিচ্ছে? এই অবস্থায় কি আছে? আমার বলে স্প্রিং বল দ্বারা ব্যালেন্স হয়ে আছে 2। তাহলে এখান থেকে ধীরে ধীরে বল বাড়াতে বাড়াতে কত করে ফেলছি? 2। এখন স্প্রিংয়ের মধ্যে বল ওদিকে কত? 2। আমার বল এদিকে কত? 2। 3। ওদিকে আমার বল কত? 3। এদিকে স্প্রিং বল 3, কিন্তু ধীরে ধীরে বাড়াচ্ছে কিন্তু। 4। আমার ওদিকে বল 4, স্প্রিংয়ের দিকে বল 4। কি অবস্থা আছে? ব্যালেন্স। এবার ছাড়ে দেবো, ধীরে ধীরে স্প্রিং আমার আগে চলে আসবে। যদি ছেড়ে দেই তাহলে স্প্রিং একটা গতিশক্তি প্রাপ্ত হয়ে চলে আসবে। সেটা আমরা এই টপিকটা কয়টা অধ্যায় আছে? এই টপিকটা কয়টা অধ্যায় আছে? 3টা অধ্যায়। গাঠনিক ধর্মে আছে, আবার আছে পর্যাবৃত্ত গতিতে, আবার কাজ ক্ষমতা শক্তিতে। তাহলে এটা আমাদের খুব বেশি আর্জেন্ট, এসেনশিয়াল। ঠিক আছে তো? বুঝে আসছে বাবা? তাহলে এনে কত বলো? ধীরে ধীরে আমার বল বাড়াচ্ছে। 1 স্প্রিং বল 1, 2 স্প্রিং বল 2, 3 স্প্রিং বল 3। ধীরে ধীরে স্প্রিং বল পরিমাণ কী হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে তো? এটা আমি তোমাকে বললাম। তাহলে এবার সংকোচনের ক্ষেত্রে যে কাজ হবে, সম্প্রসারণের কাজের পরিমাণ সেম কনসেপ্ট, সেম কাহিনী। এটা খেয়াল করতে হবে। এটা স্প্রিংয়ের ন্যাচারাল লেন্থ NL, মানে স্প্রিংটা এভাবে থাকতে চায়, আর এটার নাম সাম্যবিন্দু, এক্সট্রিম পয়েন্ট, সরি মিন পয়েন্ট। সাম্যবিন্দু বা মিন পয়েন্ট, বা তোমার বলতে হবে সাম্যবিন্দু, মিন পয়েন্ট বা ইকুইলিব্রিয়াম পজিশন। এটা এই সময় স্প্রিংয়ের উপর কোনো বল নাই। এবার যদি স্প্রিংটাকে সম্প্রসারণ করে, এই স্প্রিংটাকে সাপোর্টের সাথে বাধায় আছে, স্প্রিংটাকে সম্প্রসারণ করে এখান থেকে এখানে নিয়ে গেলাম, এখানে নিয়ে গেলাম। এবার একটু খেয়াল করতে হবে, ওইদিকে আমার বল F এক্সটার্নাল, আর এদিকে স্প্রিং বল F স্প্রিং। খেয়াল করছো তো? ওকে স্যার। এই যে এখান থেকে এখানে যে নিচ্ছি ধীরে ধীরে, তো বলো দেখি এখানে যখন আসছে ওইদিকে কী বল? স্প্রিং বল। এদিকে কী বল? F এক্সটার্নাল। তাহলে F এক্সটার্নাল কত? ধরো 1 নিউটন, আর স্প্রিং বল ওখানে কত? 1 নিউটন। স্প্রিং এখানে নতুন সাম্যাবস্থা অর্জন করছে। এবার এখানে খেয়াল করো, স্প্রিং যখন এখানে আসছে ওইদিকে কত বল? 2 নিউটন আমার বল, আর এদিকে স্প্রিং বল কত নিউটন? 2 নিউটন। এবার যখন এখানে আসছে ওইদিকে স্প্রিং আমার বল কত? 3 নিউটন, এদিকে স্প্রিং বল কত? 3 নিউটন। এবার এখানে যখন চলে আসলো, সাপোজ বুঝাচ্ছে আর কি, ওইদিকে আমার বল কত? 4 নিউটন, স্প্রিংয়ের এদিকে বল কত? 4 নিউটন। এই বল প্রত্যেকটা বিন্দুতে একটু খেয়াল করে থাকো, এখান থেকে এখানে যাওয়ার পথে প্রত্যেকটা বিন্দুতে আমার বল দ্বারা স্প্রিং বল ব্যালেন্স হয়েছিল, আর বস্তু ধ্রুব বেগে ধীরে ধীরে ওদিকে গেছে। টুকা মারছি, এখানে টুকা মারছি এই বস্তুটাকে, এবং অল টাইম আমার দায়িত্ব কী ছিল? 1 টুকা মারা, বা অন্য কাউকে বলো ভাই টুকা একটা মারি দিয়ে যা,
এর মধ্যে দায়িত্ব কী ছিল, যে স্প্রিংটাকে এখানে রাখবো, ধীরে 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 নিয়ে যাবো, তাতে কী হবে, আমার বল স্প্রিং বল দ্বারা ব্যালেন্স হতে থাকবে আর ধীরে ধীরে সামনের দিকে আগাতে থাকবে। ওখানে খেয়াল করে দেখো, এমজি দ্বারা নিচের এমজি দ্বারা উপরে এমজি কী ছিল, ব্যালেন্স, আর বস্তু ধ্রুবই কিন্তু উঠতেছিল ওপর দিকে। তাহলে এখানে অল টাইম স্প্রিং বল দ্বারা আমার বল ব্যালেন্স থাকবে এবং এই স্প্রিংটা ধ্রুব বেগে ধীরে 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 সামনের দিকে আগাবে। তাতে স্প্রিংয়ের এই এম ভরের মধ্যে এক্সট্রা কোনো গতিশক্তি উৎপন্ন হবে না। সামনে আগাই, এটুকুতে কোনো সমস্যা আছে কিনা? তাহলে দেখো, এটা কার বল, স্প্রিং বল, এটা স্প্রিং, এটা কার বল, স্প্রিং বল, এটা কার বল, স্প্রিং বল, এটা কার বল, এক্সটার্নাল বল, এটা কার এক্সটার্নাল, এটা কার এক্সটার্নাল, ওটা কার এক্সটার্নাল। এবার একটু একটা কথা আছে, আমি যে ধীরে ধীরে স্প্রিংটাকে সরাইছি এখান থেকে, এটা ন্যাচারাল লেন্থ, ধীরে ধীরে এখানে নিয়ে গেছি, তাহলে এখান থেকে এখানে যে নিয়ে গেলাম, কত কাজ করতে হয়েছে আমাকে দ্বারা, ঠিক সমপরিমাণ কাজ হয়েছে স্প্রিং বল দ্বারা। এক্সটার্নাল বল দিয়ে যে কাজ হয়, স্প্রিং বল দিয়ে কাজ একই হবে। কেন? এক্সটার্নাল বল দিয়ে যে কাজ হবে, স্প্রিং বল দিয়ে কাজে একই রকম হবে। কেন? কারণ দুটো বল সবসময় কী ছিল, ইকুয়াল ছিল। অর্থাৎ কী করছি আমি, এখান থেকে এখানে নিয়ে গেছি, কীভাবে নিয়ে গেছি, স্প্রিং বলটাকে ফিল করে, স্প্রিং বলটাকে ফিল করে। আর স্প্রিং বলটাকে ফিল করে নিয়ে যেতে চাইলে আমাকে অবশ্যই এই স্প্রিংটাকে কীভাবে নিয়ে যেতে হবে, ধ্রুব বেগে। কীভাবে? ধ্রুব বেগে স্প্রিং বলটাকে ফিল করে নিয়ে গেছি। তাহলে এখান থেকে এখানে নিয়ে গেছি, স্প্রিং বলটাকে কী করে, ফিল করে নিয়ে গেছি। কীভাবে? ধ্রুব বেগে। বুঝে আসছে বাবা? তাহলে এখান থেকে নিয়ে গেছি ধ্রুব বেগে, স্প্রিং বলটাকে ফিল করে। আবার নিচের থেকে বস্তু উপর দিকে উঠেছি, কোন বলটাকে ফিল করে, অভিকর্ষ বলকে ফিল করে। কোন বলটাকে? অভিকর্ষ বলকে। বারবার অভিকর্ষ বলকে ফিল করেছি। ও আচ্ছা, নিচের দিকে এমজি, উপর দিকে আমার এমজি, নিচের দিকে পৃথিবীর এমজি, উপর দিকে আমার এমজি, নিচের দিকে পৃথিবীর এমজি, উপর দিকে আমার এমজি। এখানেও তাই। ও আচ্ছা, স্প্রিং বল এখন এত, ও আচ্ছা স্প্রিং বল এখন এত, ও আচ্ছা, তার মানে আমি বল বাড়াচ্ছি আর স্প্রিং বলকে অনুভব করেছি, বল বাড়াচ্ছি স্প্রিং বলকে অনুভব করেছি, বল বাড়াচ্ছি স্প্রিং বলকে অনুভব করেছি। এতে কি হচ্ছে, আমি কর্তৃক যে কাজ হচ্ছে, স্প্রিং বল কর্তৃক কাজের পরিমাণ সেম, তবে একটা ধনাত্মক হলে আরেকটা ঋণাত্মক। বুঝে আসছে বাবা? একটা ধনাত্মক হলে আরেকটা ঋণাত্মক হবে। তোমার কি বিষয়টা বোঝা গেছে? ওকে, সামনে আগাবো। ওকে, এবার সামনের দিকে দেখো, এই হলো কথা। এবার একটা কথা আছে, এখান থেকে যেখানে গেছি রাতারাতি যাইনি, ছোট ছোট স্মরণ ঘটেছে। নাম তার কি? ছোট ছোট স্মরণ, ডিএক্স। এখানে কি ছিল? ডিএক্স। প্রত্যেকটা মুহূর্তে ডিএক্স আছে, এখানে ডিএক্স, এখানে আমি তো গ্যাপ দিয়ে দিচ্ছি, কিন্তু ডিএক্স আছে প্রত্যেকটা মোমেন্টে, প্রত্যেকটা মুহূর্তে আছে ডিএক্স। এটার নাম কি? ডিএক্স। এটার নাম ডিএক্স, এটার নাম ডিএক্স। এই স্মরণের নাম ডিএক্স, এই স্মরণের নাম ডিএক্স, এই স্মরণের নাম ডিএক্স। এই সময় বল দিছি কত? F1। এই সময় বল কত দিছি? F2। এই তো F1 বড়, F2 বড়, F2 বড়। তাহলে এই ডিএক্স স্মরণে বল দিছি কত? F1। এই ডিএক্স স্মরণে বল কত দিছি? F2। এই ডিএক্স স্মরণে বল কত দিছি? F3। এই ডিএক্স স্মরণে বল কত দিছি? F4। এই ডিএক্স স্মরণে বল কত দিছি? F5। এই ডিএক্স স্মরণে বল কত দিয়েছি? F6। তাহলে এইভাবে ধীরে ধীরে বলের পরিমাণ বাড়তে আমি এইভাবে নিয়ে গেছি। এখানে স্প্রিং বল কত? F6। আমার বল F6, এখানে স্প্রিং বল F5। কোন দিকে? এদিকে। আর আমার বল ওই দিকে। এখানে আমার বল ওই দিকে, স্প্রিং বল এদিকে। এখানে আমার বল ওই দিকে, স্প্রিং বল এদিকে। তাহলে স্প্রিং সর্বদা এই দিকে বল দেয়। কোন দিকে? এই দিকে, সাম্যবিন্দুর দিকে সর্বদা। সে সংকোচন ঘটুক, প্রসারণ ঘটুক। আর আমার বল কোন দিকে? ওই দিকে। তাহলে এদিকে কিসের ডিরেকশন? স্মরণের ডিরেকশন। তাহলে এটা হচ্ছে স্মরণের ডিরেকশন। তাহলে এটা কিসের ডিরেকশন? স্মরণ। এটা স্মরণের ডিরেকশন। কিন্তু এবার বলো তো, স্প্রিং বলের ডিরেকশন কোন দিকে? স্প্রিং বলের ডিরেকশন এই দিকে, এফ এসপি স্প্রিং বল। আমার বলের ডিরেকশন কোন দিকে? ওই দিকে, এফ এক্সটার্নাল। এবার এই স্মরণের ডিরেকশন আর এই বল দিয়ে কৃতকার্যবি ধনাত্মক, আর এই বল আর এই দিকে স্মরণের ডিরেকশন দিয়ে কৃতকার্যবি ঋণাত্মক। তাই স্প্রিং বল দ্বারা কাজ দেখবো কী হয়? ঋণাত্মক হয়। আর বাহ্যিক বল দ্বারা কাজ কী হয়? ধনাত্মক হয়। গেল, সামনের দিকে আগাই, সামনের দিকে। ওকে, সামনে আগান স্যার, সামনে সব ওকে আছে তো? সামনে আগাই। এই যে প্রত্যেকটা মুহূর্তে যে ডিএক্স F1, ডিএক্স F2, ডিএক্স X3, এই যে স্মরণ ঘটাইছি ধীরে ধীরে বলে পরিমাণ বাড়ে, টোটাল কাজ যদি বের করতে চাই তাহলে কেমনি বের করে নেবি? তোমরা কিন্তু জানো, ডাব্লিউ সমান টোটাল কাজ F1 ডিএক্স, F2 ডিএক্স প্লাস F3 ডিএক্স প্লাস F4 ডিএক্স, এরকম করে যাতে থাকবি বাবা।
তাহলে এটার নাম এভাবে লেখা যায় না, ইন্টিগ্রেশন এফ ইন্টু ডিএক্স, অথবা তোমাকে মনে রাখতে হবে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ এভাবে বের করতে হয়, অথবা তোমাকে ইংরেজি চিন্তা করতে হবে। আর এই টোটাল বলের সামেশন মানে যে সামেশন এফ ইন্টু ডিএক্স। এবার একটু খেয়াল করতে হবে, তাহলে এখানে টোটাল কৃত কাজ কত, ডাব্লিউ এক্সটার্নাল বল দ্বারা কৃত কাজ ইন্টিগ্রেশন এফ ইন্টু ডিএক্স। স্যার কোথা থেকে কোথা মতো ইয়ে করবেন, এটা হচ্ছে সাম্যবিন্দু 0,0 বিন্দু, সাম্যবিন্দু 0,0 বিন্দু। এখানে স্প্রিং কোনো দিকে সরছে না, এখানে স্প্রিংয়ের উপর কোনো দিকে বল দিছি না, স্প্রিং কোনো দিকে সরছে না, স্প্রিংয়ের উপর কোনো দিকে বল দিয়েছি না, স্প্রিং কি কোনো দিকে সরছে না। এবার যখন ওদিকে যাচ্ছি স্প্রিং সরতেছে সরতেছে, স্প্রিংয়ের উপর কোনো দিকে বল দিয়েছি দিছি, কোন দিকে, ওই দিকে দিয়েছি। এবার একটু খেয়াল করতে হবে বাবা, এখন তোমাকে আমি একটা মেকানিজম বোঝানোর চেষ্টা করবো, সেটা হচ্ছে এটা, x1 সমান এই জায়গাতে, x1 সমান 0 হলে এই জায়গাতে হবে x2 সমান x, আর এই সমানটার নাম হচ্ছে কত, x। বুঝলাম না কিছু স্যার, এখানে খেয়াল করো, এটা হচ্ছে সাম্যবিন্দু 0,0 বিন্দু, এখানে আমার x1 সমান কত 0, আর এখানে আমার x2 সমান কত, x2 সমান কত x, তাহলে এখান থেকে একটুকুর পরিমাণ কত x। স্যার এটা সরাসরি x লিখলে কোনো সমস্যা নাই, কিন্তু যদি এরকম বলে কি যে সাম্যবিন্দু থেকে এখান থেকে স্প্রিং সরানো হয়েছে, সাম্যবিন্দু থেকে এত দূর থেকে স্প্রিং সরানো হয়েছে, তাহলে তুমি সরলকে তুমি সরাইছো, তাহলে এখান থেকে কী করতেছে, আবার তোমার বন্ধু আবার একটু নিয়ে গেল, তাহলে তুমি সাম্যবিন্দুতে একটু সরাইছো, তোমার বন্ধু আবার একটু সরাইছে। এবার বললাম তোমার বন্ধু কর্তৃক কাজ কত, তখন তোমার এইটুকু, তোমার বন্ধু যেটুকু সরাসরি সেই বন্ধু কর্তৃক কাজ চাচ্ছি, তাহলে বন্ধুর বল বন্ধুর স্মরণ, তাহলে এখন তো ডিস্টার্ব এমন কি করার, এটা কি বিন্দু 0,0, আর এটার নাম ধরবো তখন x1, আর এটার নাম তখন ধরবো x2, আর এটা তখন আমি আমার x, বন্ধুকে দ্বারা স্মরণ। তাহলে বন্ধুকে দ্বারা স্মরণ এবং মাঝখানে বল যদি আমি দিই, তাহলে আমি কৃতকাজ বের করতে পারবো, কার দ্বারা কৃতকাজ বের করতে পারবো, বন্ধুকে দিয়ে। তার মানে আমি বন্ধুকে বললাম এখান থেকে এ পর্যন্ত তুমি সরে রাখছিলা, এবার তোমার বন্ধু এখান থেকে এ পর্যন্ত সরাইল, তখন তোমার বন্ধু কর্তৃক কাজ করতে হবে, তখন আমার কিন্তু এইভাবে করতে হবে, কীভাবে, লিমিট বসে দিয়ে। তখন কীভাবে লিমিট বসাবো, x1 থেকে তোমার বন্ধু বা কেউ নিয়ে গেছে x2, স্যার বন্ধু না নিয়ে যায়, যদি আমি একটুকু নিয়ে যাই, তখন এই যে কনসেপ্ট হওয়া x1 সমান 0, কোনো স্মরণ নাই, ওইটি চলে গেছে, x2 সমান কত দেবো x, বুঝে আসছে কিনা। এবার সামনের দিকে আগায়, সামনের দিকে আগায় এইটা, তাহলে ডাব্লিউ এক্সটার্নাল বল দ্বারা কৃত কাজ ইন্টিগ্রেশন x1 x2 f ইন্টু dx, এটা কার বল, স্প্রিং বল না আমার বল, কারণ বাহ্যিক বল দ্বারা কৃত কাজ চাচ্ছি, বোঝা গেছে বাবা। তাহলে এই যে লিমিট বসাই দিচ্ছি, এফ এক্সটার্নালের জন্য কী লিখতে পারি, একটু সাবধানে ডিল করতে হবে। এখানে বিজ্ঞানী হুকের সূত্র নিয়ে আসতে পারি, কার সূত্র, হুকের সূত্র, বিজ্ঞানী হুক কি বলছে, উনি বলছে এফ এক্সটার্নাল সমানুপাতিক এক্স। ওই সময় তুমি আবিষ্কার হলে তুমি এ কথা বলতে পারতা, এটা আমারই কোনো কিছু না, এ কথা তুমি বলতে পারতা, কি বলতে পারতা, যে বাহ্যিক বল যত বাড়াবো তত বেশি স্মরণ করতে থাকবে, তাহলে বাইরের বল যত বেশি বাড়াবো, এক স্মরণ করছে মোটামুটি একটু, এখানে থাকতে চায় এক ওইটুকু, 2 আরও বেশি স্মরণ, 3 আরও স্মরণ, 4 আরও স্মরণ। তাহলে যত দূরে চলে যাবো, যত বলের পরিমাণ বাড়াবো, আমার বলের পরিমাণ তত স্প্রিং তত বেশি প্রসারিত হবে। তাহলে বাবা এখান থেকে আমি কি লিখতে পারি, এফ সমানুপাতিক এক্স, এফ এর ডিরেকশন, এফ এক্সটার্নাল ডিরেকশন ওইদিকে, স্মরণের ডিরেকশনও ওইদিকে, তাহলে এমন অবস্থায় আমি কী দেবো, এটা দেবো। তাহলে এফ এক্সটার্নাল, এটা মানে আমি যদি সমানুপাতিক চিহ্ন উঠে দিই, তাহলে আমি কী বলবো, সমানুপাতিক উঠে দিচ্ছি, তাহলে বলবো হচ্ছে কে এক্স। এই হুকের সূত্র যদি আমি এই জায়গাতে ইউজ করি তাহলে কেমন হবে, কিসের সূত্র, হুকের সূত্র কোথায়, ইয়ের ক্ষেত্রে, স্প্রিংয়ের ক্ষেত্রে হুকের সূত্র খেয়াল করবা, হুকের সূত্রটা কেমন হবে খেয়াল করবা কিন্তু, এফ স্প্রিং বল সমানুপাতিক এক্স, সামনে একটা মাইনাস, সামনে একটা কী দিয়েছেন মাইনাস দিয়েছে, তাহলে দেখো স্প্রিং বল স্মরণের সমানুপাতিক, তবে এই স্মরণ এবং বলের মধ্যে দিকের পার্থক্য হচ্ছে 180 ডিগ্রি। কেমনি খেয়াল করো, আমি যখন ওদিকে যাচ্ছি স্মরণের ডিরেকশন ওঠে আর স্প্রিং বলের ডিরেকশন এদিকে,
তাহলে এটার মধ্যবর্তী কোণ কত 180, তাহলে এই জন্য এটা আমি লিখছি নেগেটিভ দিছি। তাহলে বল এবং সরণ সমানুপাতিক, সব ঠিক আছে। স্প্রিং বলও বাড়তেছে, সরণও বাড়তেছে, সবই ঠিক আছে, কিন্তু স্প্রিং বল আর সরণের মাঝখানে কোণ কত 180 ডিগ্রি, দ্যাটস ইট। এবার বাবা এখান থেকে এরকম করে টেনে নিয়ে আসতে পারি, কিন্তু এখানে একটা কথা আছে, বলো এটা কার বল? স্প্রিং বল। এই বলের আরেকটা নাম আছে, এটার নাম কি কি বল বলো? স্প্রিং বল। এটার আর কোনো নাম আছে? আছে, প্রত্যয়নী বল। প্রত্যয়নী বল। আর কোনো নাম আছে? আছে, কি নাম? রিস্টোরিং ফোর্স। প্রত্যয়নী বলের ইংরেজি নাম হচ্ছে রিস্টোরিং ফোর্স। রিস্টোরিং ফোর্স। রিস্টোরিং ফোর্স। তাহলে এই বলের নাম প্রত্যয়নী বল, স্প্রিং বল, রিস্টোরিং ফোর্স। আর ওটার নাম কি বল? এটার নাম বলো, এটার নাম কি বল স্যার? এটার নাম বাহ্যিক বল বা প্রযুক্ত বল। বাহ্যিক বল বা প্রযুক্ত বল। প্রযুক্ত বল আগে লিখতে জানা যায় না, আগে বুঝে নাও। তাহলে বাবা এটার নাম কি বল? বাহ্যিক বল বা প্রযুক্ত বল। তাহলে এটার নাম হচ্ছে বাহ্যিক বল বা প্রযুক্ত বল, এইটা, বা এক্সটার্নাল ফোর্স এইটা। একটুকুতে কোনো ঝামেলা হওয়ার কথা না তো? বলো যে একটুতে কোনো ঝামেলা হয়েছে? বলো, একটুকুতে কোনো ঝামেলা হওয়ার কথা না? ঝামেলা হয়েছে না? তবে এক কাজ করো, এটা নিয়ে আমার অনেক কথা আছে। এটা নিয়ে কি কথা স্যার? এটা নিয়ে এখানে এক কথা লেখা যায়, দেখো তো কি লেখা যায়। কে সমান সমান এফ এক্সটার্নাল ডিভাইডেড বাই এক্স। এখানে লেখা যায় এফ এক্সটার্নাল ডিভাইডেড বাই এক্স এর মান লিখবো 1 মিটার, আর এটির তখন লিখবো এফ এক্সটার্নাল টাই সমান কে স্প্রিং ধ্রুবক। এটাকে বলা হয় কি ধ্রুবক? স্প্রিং ধ্রুবক। কি ধ্রুবক? স্প্রিং ধ্রুবক। তাহলে স্প্রিং ধ্রুবক কে সমান কত? বাহ্যিক বলের সমান। কখন বাহ্যিক বলের সমান হবে? 1 মিটার সরণে। তাহলে আমি স্প্রিং ধ্রুবককে কি বলতে পারি বলো? বস্তুর 1 মিটার সরণে, বস্তুর 1 মিটার সরণে যে বল দিতে হয়, তাহলে স্প্রিং এর 1 মিটার সরণ ঘটাতে যে বল দিতে হয় ওই বলের নামই স্প্রিং কনস্ট্যান্ট। ওই বলের নাম স্প্রিং কনস্ট্যান্ট। তো বলো আমাকে কিসে দিলাম? কিসে দিই? স্প্রিং কনস্ট্যান্ট। ভালো করে দেখবা কিন্তু, এলে সব তোমার জানা। স্প্রিং কনস্ট্যান্টকে বলতে কি বোঝায় খেয়াল করো। বাহ্যিক বল দ্বারা, বাহ্যিক বল দ্বারা স্প্রিং এর 1 মিটার সরণে 1 মিটার সরণ ঘটাতে, তাহলে বাহ্যিক বল দ্বারা স্প্রিং এর 1 মিটার সরণ ঘটাতে যে কাজ করতে হয়, যে পরিমাণ কাজ করতে হয়, যে পরিমাণ কাজ করতে হয়, কাজ করতে হয় তাকে, তাহলে বাহ্যিক বল দ্বারা স্প্রিং এর 1 মিটার সরণ ঘটাতে যে পরিমাণ কাজ কে গো তো বা কি করতে হয়? যে পরিমাণ বল দিতে হয়, বল দিতে হয়, প্রয়োগ করতে হয়, দিতে হয়, তাকে স্প্রিং ধ্রুবক বলে। তাকে ওই স্প্রিং ধ্রুবক বলে। খেয়াল করো, ধ্রুবক বলে। তাহলে একটু ক্লিয়ার। বাহ্যিক বল দ্বারা স্প্রিং এ 1 মিটার সরণ ঘটাতে যে পরিমাণ বল দিতে হয় তাকে ওই স্প্রিং ধ্রুবক বলে। এই যে বাহ্যিক বল, এটা একটু খেয়াল করো। ধরো কোনো একটা স্প্রিং এর গায়ে লেখা আছে K1 = 2 নিউটন ইন্টু মিটার, বা নিউটন পার মিটার। তাহলে নিউটন পার মিটার, দেখো এটা নিউটন পার মিটার কেন লিখলাম? বলের একক নিউটন, সরণ একক মিটার, তাহলে নিউটন পার মিটার। আর একটা স্প্রিং এর গায়ে লেখা আছে K2 = 10 নিউটন পার মিটার। তুমি কি বুঝবা? এই স্প্রিং এর সরণ ঘটাতে 1 মিটার সরণ ঘটাতে কত বল দিতে হয়? 2 নিউটন। আর এই স্প্রিং এর 1 মিটার সরণ ঘটাতে কত বল দিতে হয়? 10 নিউটন। তাই তো বাবা? তাহলে একটু খেয়াল করে দেখো কোন স্প্রিংটা 1 মিটার সরণ ঘটাতে আমাকে বেশি বল দিতে হচ্ছে? বলো বলো। K2টা। তাহলে কার স্প্রিং ধ্রুবক বেশি? K2। ধরো এটা এরকম প্লাস্টিক,
আর এটা কি কিসের? লোহা। লোহার যে রে তা তো না, কিন্তু বললাম আর কি প্লাস্টিক, আর এটা কি লোহা। একটু খেয়াল করে দেখো, লোহাকে প্লাস্টিক 1 মিনিট সমান করছে। হ্যাঁ, তেমন তো কোনো বলে দেওয়া লাগলো না। এবারে যদি লোহার হতো তাহলে কি করা হতো? তাহলে লোহার যদি র্যাঙ্কে হতো, এটাই প্লাস্টিকে না হয় লোহার হলো, তখন কেন দেওয়া লাগতো? মুখ বেঁকা করে। আর এখন হাসতে হাসতে। হ্যাঁ হ্যাঁ, কি সুন্দর যায়। হ্যাঁ, কিন্তু এখন বেয়া করে। তাহলে মুখের এক্সপ্রেশন থেকে বোঝাচ্ছে। তাহলে কষ্ট বেশি তো কে বেশি? লোহার কষ্ট বেশি হলো না? তাহলে কি কষ্ট বেশি তো কে বেশি? কষ্ট বেশি তো কে বেশি? তার মানে তুমি বুঝে পাওয়া যাতে কোন স্প্রিংটা শক্ত, কোন স্প্রিংটা নরম। যার কে বেশি সে বেশি শক্ত, আর যার কে কম তার বেশি নরম। মানে সরাতে তাকে তেমন কোনো তেমন বল লাগে না। আর যে সরাতে বেশি বল দিতে হয় ওর স্প্রিং দুর্বল বেশি। বিষয়টা বোঝা গেছে বাবা? তাহলে স্প্রিংয়ের বাহ্যিক বল দ্বারা 1 মিটার স্মরণ করাতে যে পরিমাণ বল দিতে হয় তাকে স্প্রিং দুর্বল বলে। একটা স্প্রিং দিলাম, সেই স্প্রিং 1 মিটারকে 0.1 মিটার সরাতে মনে করো ফাটফাটি উঠে গেছে, তাহলে কেমন হবে? কয় মিটার স্মরণ করাতে পারছো? মাত্র। কিন্তু তোমার তো দরকার 1 মিটার স্মরণ করাতে, তাহলে কেমন হবিনি স্যার? তখন কি আমি স্প্রিং ধ্রুব বের করতে পারবো? অ্যান্সার কি বলে? স্প্রিং ধ্রুব বের করতে পারবো কেমনি? আমার তো 1 মিটার স্মরণ করা লাগবে, কিন্তু আমি তো কটটি স্মরণ করি এভাবে থাকতে চাই, এভাবে আসে আর কি স্প্রিংটা ন্যাচারাল। এবারে 1 মিটার 0.1 মিটার স্মরণ করেছি, আর পারছি না, ধরে রাখছি। কত 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 0.1 কি মিটার স্মরণ করেছি। ও মা, এই সময় দেখেছি কট্টি বল দেওয়া লাগছে 100, কট্টি 100 নিউটন। হায় আল্লাহ, তাহলে 0.1 মিটার স্মরণ ঘটাতে বল দিতে হয়েছে 100 নিউটন। আমার তো এটা তো হবি না ভাই, আমার তো দরকার একক দৈর্ঘ্যের স্মরণ ঘটাতে। তাহলে কেমনি সম্ভব? সম্ভব, কিন্তু এখানে কেমনি সম্ভব? কনভার্ট করে নিতে হবে। কয় মিটারে? 1 মিটারে। তাহলে 0.1 মিটার স্মরণ ঘটাতে 100, অতএব 1 মিটার স্মরণ ঘটাতে আমাকে বল দিতে হয় 100 ডিভাইডেড বাই 0.1 ওরফে 1000 নিউটন পার মিটার। অর্থাৎ 1 মিটার স্মরণ ঘটাতে আমাকে বল দিতে হচ্ছে, অর্থাৎ কয়জন মিলে এটি ধরা লাগবে আমার মতো? আরো কয়জন আসা লাগবে 1 মিটার স্মরণ ঘটাতে আমার মতো? 10 জন লাগবে। 10 জন এই বডিকে ধরবি, ধরে 10 জন মিলে তাহলে 1 মিটার স্মরণ করবি। তার মানে 0.1 কে কাজে লাগেও আমি স্প্রিং ধ্রুবক কে বের করতে পারি। ক্লিয়ার কিনা? তাহলে 0.1 কে কাজে লাগে আমি স্প্রিং ধ্রুবক কে এর মান বের করতে পারি। এটুকু কি কোনো সমস্যা হলো? তাহলে আমার কি সামনে আগাতে পারি? ওকে, স্প্রিং ধ্রুবক নিয়ে কথা বলছি, কষ্ট বেশি থেকে বেশি। তো দেখা যাচ্ছে স্প্রিংটা আমি অত বেশি সরাতে পারতেছি না, 0.01 মিটার সরাচ্ছি, আর আমার শেষ, দম শেষ। তখন আমি কনভার্ট করে নেবো যে দেখি তাহলে 1 মিটারের স্মরণ ঘটাতে আমার কট্টি বল দিতে হয়। তাহলে এটা কনভার্ট করা জিনিস। 1 মিটার স্মরণ ঘটাতে প্রযুক্ত বলের নাম স্প্রিং ধ্রুবক কে। ফিল হচ্ছে না স্যার? কোনো ফিল আসেনি। এটি দেখো, এফ এক্সটার্নাল, এটা মানে কি বাবা? কে এক্স বলতে পারবা? এই সময় স্প্রিং কত বল দিচ্ছে? আমি বল দিচ্ছি কত? কে এক্স পরিমাণ প্রযুক্ত বল, কে এক্স পরিমাণ। কে হচ্ছে স্প্রিং ধ্রুবক, এক্স হচ্ছে স্মরণ। তুমি বলো তো দেখি, 1 মিটার স্মরণ ঘটাতে 10 নিউটন বল দিলে, 1 মিটার স্মরণ ঘটাতে কয় নিউটন বল দিছি বলো তো? স্প্রিং ধ্রুবক কত? 10। স্প্রিং ধ্রুবক কত বাবা? তাহলে 1 মিটার স্মরণ ঘটাতে বলে দিয়ে দিচ্ছি 10। এবার তুমি বলো 2 মিটার স্মরণ ঘটাতে কত বল দিতে হয় স্প্রিংকে? 1 মিটার স্মরণ ঘটাতে কত বল দিতে হয়? 10। 2 মিটার স্মরণ ঘটাতে কত বল দিতে হয় বলো? 2 মিটার স্মরণ ঘটাতে কত বল দিতে হয়? 20 পারছে। 3 মিটার স্মরণ ঘটাতে কত বল দিতে হয়? 30। 4 মিটার স্মরণ ঘটাতে কত বল দিতে হয়? 40 বাবা। ক্লিয়ার কিনা? তাহলে 1 মিটারে 10, 2 মিটারে 20, 3 মিটারে যদি কখন এর হবে, যদি স্প্রিং ধ্রুবক 10 হয়, তাই তো বুঝালাম।
ওকে, তো এগুলো কিন্তু রিয়েলাইজেশন লাগবে, নাহলে কিন্তু থিঙ্ক করতে পারবে না। এবার একটু খেয়াল করো, তাহলে আমি কি করছি, এখান থেকে এই পর্যন্ত নিয়ে যাচ্ছি, এবার কাজ দেখতে চাচ্ছি। এই এফ এক্সটার্নাল যাতে আমি বসাবো কত, কে এক্স। কত বসাবেন, কে এক্স, সাথে থাকলো কি ডিএক্স, স্প্রিং ধ্রুবক কে, ওই স্প্রিংয়ের জন্য কনস্ট্যান্ট কে সমান সমান x1 x2, এখানে থাকবে কি বাবা এক্স ডিএক্স। এবার এখানে বডির দিকে তাকাও, বাড়তি নলেজ, ইন্টিগ্রেশন এক্স এন ডিএক্স, ইন্টিগ্রেশন করলে কত হয় খেয়াল করো, এটা হয় বাবা x⁻n+1 ডিভাইডেড বাই n+1। ওইখানে দেখো, একটু খেয়াল করে দেখো তো ওই বোর্ডের দিকে, এক্স এর মান কত আছে, তাহলে এন এর মান কত হচ্ছে 1, এখানে এর মান কত 1, ফলাফল কি হলো x² ডিভাইড বাই 2। তাহলে বাবা একটু খেয়াল করো, এখানে লসাগু, এখানে যদি আমি ইন্টিগ্রেশন করে নিই তাহলে আমি x² ডিভাইড বাই 2, লোয়ার লিমিট x1 আপার লিমিট x2। এবার বাবা হাফটা বাইরে নিয়ে এসো, হাফ কে, এখানে কি থাকলো x² লোয়ার লিমিট x1 আপার লিমিট x2, এবার লিমিট বসাও, তাহলে হাফ কে, এটা বাবা x2 তারপরে স্কোয়ার মাইনাস x1 তারপর স্কোয়ার, আগে আপার লিমিট বসানো বিষয়ে যাতে সূত্রের মাইনাস দিছি, তারপর লোয়ার লিমিট, এটা হচ্ছে ডাব্লিউ এক্সটার্নাল বল দ্বারা কৃত কাজ। আচ্ছা, এবার তুমি জানো তো বাহ্যিক বল, বাহ্যিক বল যেদিকে সরানো সেদিকে ছিল, তাই কৃত কাজ কি আসবি সর্বদা, দেখবা ধনাত্মক আসবে। কি আসবে সর্বদা, অল টাইম ধনাত্মক আসবে, অল টাইম। কিন্তু স্প্রিং বল দ্বারা কৃত কাজ কেমনি বের করবো স্যার, WSP। তাহলে স্প্রিং বল দ্বারা কৃত কাজ বের করতে চাইলে এখানে বসাবে কি একটা মাইনাস হাফ কে x2 তারপর স্কোয়ার মাইনাস x1 স্কোয়ার। অথবা এটা যদি প্রমাণ করতে চাও তাহলে তোমাকে এক কাজ করতে হবে, এখান থেকে চেঞ্জ করে নিতে হবে। তাহলে কীভাবে নেব, এফ স্প্রিং বল সমান মাইনাস এই যে, তখন এখানে কী বসবে একটা মাইনাস, এখানে কী বসবে মাইনাস, এখানে কী বসবে মাইনাস, এনে মাইনাস, তখন এখানে কী চলে আসবে মাইনাস, ওই সেই মাইনাস, এইভাবে তখন তোমাকে বের করতে হবে। তাহলে স্প্রিং বল দ্বারা বের করতে হলে এখানে বের করতে হবে মাইনাস কে এক্স দেওয়া লাগবে, আর বাহ্যিক বল দ্বারা বের করতে চাইলে এখানে কী দেওয়া শুধুমাত্র কে এক্স। তবে এখানে একটা কথা বলে দিই, এই যে বাহ্যিক বল দ্বারা কৃত কাজ, বাহ্যিক বল এবং সরণ অর্থাৎ ডিএক্স এর ডিরেকশন কী ছিল বাবা, যখন এখান দিয়ে যাচ্ছে ওইদিকে 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 ওইদিকে, আবার বলের ডিরেকশনও কী ছিল ওইদিকে 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 ওইদিকে, তাহলে দূরেই একই দিকে, তাই না? তাহলে এ এক্সটার্নাল এবং ডিএক্স এর মধ্যবর্তী কোণ কত, cos 0 ডিগ্রি, cos 0 মান কত 1। এখানেও মান তুমি বসে দিয়ে চিন্তা করে সামনের দিকে আগাতে পারো, কারণ অনেক ক্ষেত্রে তোমার মান হয়তো বসে দিয়ে সামনের দিকে আগাতে হবে। তো একটু খেয়াল করো বাবা, এই কনসেপ্ট কাজে লাগালে কেমন হবে খেয়াল করো, এখানে বাবা কত, এখানে খেয়াল করো, এটা 0,0 বিন্দু, তাই তো বলছিলাম নাকি, আর এখানে কত x1 সমান কত 0, আর যখন এখানে যাচ্ছে তখন x2 সমান কত লিখতে পাচ্ছি x। তাহলে এটা আমরা কন্ডিশনে ফেলাই দেবো, কি কন্ডিশনে ফেলাবেন দেখো, হ্যাঁ এফ সমান x1 সমান 0 এবং x2 সমান কত লিখবো আমি x হলে, x1 সমান 0 এবং x2 সমান কত লিখলাম x হলে, তখন আমার কি হয় WEXT এক্সটার্নাল বল দ্বারা কৃত কাজ সমান বাহ্যিক বল দ্বারা কৃত কাজ, এটা কত হবে হাফ কে x2 স্কোয়ার মাইনাস x1 স্কোয়ার, তাই তো বাবা? তাহলে এটা কত হচ্ছে হাফ কে মান রাখো x2, x1 এর মান কত, x1 এর মান কত 0, x2 মানে কত x, তাহলে কে x স্কোয়ার, এটা ডাব্লিউ এক্সটার্নাল বল দ্বারা কৃত কাজ। আর সেক্ষেত্রে ডাব্লিউ স্প্রিং বল দ্বারা কৃত কাজ আসবে কত, মাইনাস হাফ কে এক্স স্কোয়ার। এবার এইদিকে তাকাও, একটা স্প্রিংকে, আমি একটা বস্তুকে এখান থেকে যখন আমি এই বেজলাইন থেকে যখন আমি এখানে উঠাবো, তখন আমি বস্তুর উপরে একটা কাজ করব, এই বেজলাইন থেকে এখানে উঠলাম, তাহলে বস্তুর উপরে একটা কাজ করব। আমি একটা বস্তুকে এখান থেকে যখন এখানে উঠাবো, তখন বস্তুর উপরে কত কাজ করলাম, আমি কর্তৃক কাজ, বাহ্যিক বল দ্বারা কাজ কত হলো mgh, আর সেটা এর মধ্যে কী হিসেবে স্ট্রোক থাকবে, বিয়োগ শক্তি হিসেবে জমা থাকবে, তাই তো? এটা তো বড়। তার মানে এবার স্প্রিং বলের উপরে, স্প্রিংয়ের উপরে আমি যখন এই দিকে বল দিয়ে আমি স্প্রিংকে সরণ ঘটাবো, তখন স্প্রিংয়ের মধ্যে একটা কী থাকবে, বিয়োগ শক্তি থাকবে। সেই বিয়োগ শক্তির কে ঢুকে দিল, আমি, কটি বিয়োগ শক্তি, আমি এখান থেকে এনে আনতে যে পরিমাণ কাজ করলাম। তোমরা বাটুল দিয়ে ছোটোবেলায় খেলছো কিনা আমি জানি না, ওই যে পাখি টাকি বা কোনো কিছু তাড়াতে বাটুলিংকের কী করে নিয়ে মারতে হয়, তাহলে বাটুলের মধ্যে কী ঢুকে দিছ, কি ঢুকে দিছ বিয়োগ শক্তি। এবার বাটুল
যে যেই ছাড়ে দিচ্ছ তাহলে এটা যেদিনকে চট্টাকে দৌড়ছে, তাহলে বিয়োগ শক্তি আবার কিসের রূপান্তরিত হচ্ছে? গতিশক্তিতে। ওই গতিশক্তি কাকে দিচ্ছে? ওই যে ছোট যে পাথরটা সামনের দিকে কোনো পাখির গায়ে আঘাত করছে, ওই পাখির গায়ে দিচ্ছে। তাহলে বিয়োগ শক্তি কিসে ট্রান্সফার হয়ে গেল? পাথরের মধ্যে কিসে ট্রান্সফার হলো? গতিশক্তি। তো এইগুলোতে তো আমার লাগবে বাবা। তাহলে কোনটা বিয়োগ শক্তি হিসেবে জমা থাকবে এখানে? স্প্রিং বল গতিকৃত কাজ না এক্সটার্নাল বল গতিকৃত কাজ? কোন কাজটা এখানে স্প্রিং বলের মধ্যে জমা থাকবে বলো? এক্সটার্নাল বল দ্বারা বাহ্যিক স্প্রিং বল দ্বারা সারিকে টানলাম, তাহলে আমি যে কর্তৃক যে কাজ হলো সেটাই তোর মধ্যে জমা থাকবে। ক্লিয়ার কিনা? তাহলে আমরা কি লিখবো বলো? স্প্রিং এর ওপর বাহ্যিক বল দ্বারা, স্প্রিং এর ওপর বাহ্যিক বল দ্বারা কৃত কাজ স্প্রিং এর মধ্যে বিভব শক্তি রূপে সঞ্চিত থাকে, যাকে স্প্রিং এর বিভব শক্তি বলে। স্প্রিং এর বিভব শক্তি বলে। অর্থাৎ ইউ সমান হাফ কে এক্স স্কোয়ার। বলে তো জানো আবার মাইনাস লেখো না। আর দাঁড়াও, কথা আছে, যদি এটুকু তো তুমি সরাইছই, কথা আছে, আমার দিকে তাকাও, এটুকু তো তুমি সরাছো, তোমার বন্ধু আছে এটুকু সরালো এক্সট্রা, তাহলে এবার তোমার বন্ধু স্প্রিংয়ের মধ্যে কত বিয়োগ শক্তি জমা করলো সে যদি বের করলো লাগে, তাহলে তোমার কিন্তু এই যে এখান থেকে এটুকুর মধ্যে যে কাজ হয়েছে সেই কাজটা বের করে নেবি, অর্থাৎ এটাতে বের করতে হবে। আমরা কিন্তু প্রত্যেকবার ড্রাইভ করবো না, একবার ড্রাইভ করে নিছি কিন্তু সূত্র ইউজ করবো, তাহলে এখান থেকে বের করতে হবে। এই কাজটাই কিসের স্রোত থাকবে? বিয়োগ শক্তি রূপে। কোথা থেকে কোথা পর্যন্ত সরাইছে? এটা x1 থেকে x2 পর্যন্ত সরাইছে। এই কাজটার মধ্যে কি শক্তি হিসেবে জমা থাকবে? বিয়োগ শক্তি রূপে জমা থাকবে বাবা। পারবা? ক্লিয়ার? গুড। তুলে নাও। এটা সাপোর্ট, এটা স্প্রিংয়ের ন্যাচারাল লেন্থ। স্প্রিংটাকে এখান থেকে এখানে নিয়েছি, খেয়াল করবা, এটা হলো আমার, একটু খেয়াল করবা, এখানে হচ্ছে 0,0 বিন্দু, সাম্য বিন্দু, এটুকু হচ্ছে আমার 2 মিটার, আর স্প্রিং কনস্ট্যান্ট কে দেওয়া আছে 2 নিউটন পার মিটার। এমন অবস্থায় 2 মিটার সরণ ঘটাতে আমার কৃত কাজ কত হলো? ডাব্লিউ 2 মিটার সরণ ঘটাতে কৃত কাজ W1 সমান হাফ কে এক্স স্কোয়ার, কে এর মান 2, এক্স এর মান 2 এর উপর স্কোয়ার, কাজ হলো 4 জুল। এবার আমি যদি এখানে আরও 2 মিটার সরণ ঘটাই তাহলে কাজ কত হবে? 4 জুল। 4 আর 4 মিলে কত হলো? মানে আরও 2 মিটার সরণ ঘটাচ্ছি এখান থেকে, তাহলে কত জুল কাজ হলো? 4 কত জুল? 8 জুল। মানে টোটাল কত হলো? এখান থেকে এখানে কত? 4, আবার কত? 4, তাহলে এখান থেকে টোটাল কত? 8 9 16 9 0 9। তোমরা যা করছো তোমরা তাহলে আন্দাজে করছো, এর মধ্যে যা করছো এর মধ্যে একটা না একটা আছে। দেখি সেটা কত? 16 কারাগার হাত তোলো তো দেখি। হাত যান, নিচে নামায় না, উঠে থো, পেছনে তুমি বলো। হ্যাঁ, কি বলবা? আচ্ছা, এর থেকে একটা স্মরণ ঘটাতে কাজ হলো 2 মিটার স্মরণ ঘটালাম, কাজ হলো 4 জুল, আর তোমরা করছো এখান থেকে ওখানে গেলে স্মরণ ঘটাতে কাজ হচ্ছে 16 জুল। তাই তো বললে নাকি? তাহলে এখান থেকে টোটাল স্মরণ কত? 2 যোগ 2 কত হলো? 4। তাহলে ডাব্লিউ, এটা দিলাম এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট। যারা যারা অ্যান্সার করছো আর কি তাদেরকে দেখতেছি। এই সাম্যাবস্থা থেকে এখানে নিয়ে গেলাম, সি বিন্দুতে নিয়ে গেলাম। তাহলে ডাব্লিউ এটা হচ্ছে এ বিতে, এ থেকে বিতে যাতে কৃত কাজ, এটা ডাব্লিউ এর থেকে সিতে যাতে কৃত কাজ, হাফ ইন্টু 2 ইন্টু 4 এর উপর স্কোয়ার 16 জুল।
তাহলে ডাব্লিউ এখানে 16 জন কাজ করতে হয়, এখানে 4 জন কাজ করতে হয়, তাহলে এখানে যাতে কতজন কাজ হবে? WBC বৃত্তে এসিতে যাতে কাজ কত কি করা হচ্ছে বাদ, তাহলে কত জুল হচ্ছে 16 - 4 সমান কত জুল? 12 জুল। এখানে 2 মিটার সরণ ঘটাতে কাজ হচ্ছে 8 জুল, পরবর্তী 2 মিটার সরণ ঘটাতে কাজ হচ্ছে 12 জুল। তুমি বলো তো বাবা কেন? তুমি বলো কেন? পেছনে তুমি বলো কেন? সরণ তো সেম। তুমি বলো তো। সাম্যবিন্দু এখানে কেন ধরা? এখানে এখানে ধরলে কি সমস্যা? থাকলো না, আমি এখান থেকে সরণ কনসিডার করবো। একটু আমি ধরবো x1, একটু ধরবো x2, তারপর সূত্র এরকম করে বসাবো। কি সমস্যা বলো? বলো আমাকে, বলো 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 বলো। আচ্ছা, ওটা দরকার নাই যে এখানে সাম্যবিন্দু না ধরে ওখানে কেন ধরা, কারণ ওটার অ্যান্সার এরকমই হবে। এখন যেটা তোমার জানতে চাচ্ছি যে এখান থেকে একটুর মধ্যে কাজ হলো কত জুল? 4। এখান থেকে এখানে যারা কাজ হলো কত জুল? 12। কেন? 1 মিনিট টাইম দিলাম চিন্তা করার জন্য, 1 মিনিট টাইম দিলাম চিন্তা করার জন্য। গুড। এখানে বাবা এই 2 মিটার সরণ ঘটাতে যে পরিমাণ বল দিতে হয়েছে, এই 2 মিটার সরণ ঘটাতে তার থেকে বেশি বল দিতে হয়েছে, কারণ বল যত বাড়াবো সরণ তত বেশি ঘটবে। হ্যাঁ, বল বাড়াচ্ছে, আমার বল বাড়াচ্ছি 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 বাড়াচ্ছি, হ্যাঁ এইটুকু। ওই বল দিয়ে আমি যদি গেলে করি স্প্রিং যা যাবি, তাহলে বলে বলুন কী করবি? আরও বাড়াতে হবে, আরও বাড়াতে হবে। তাহলে সরণ সেম, কিন্তু যত দিকে যাচ্ছি বলে বলুন বাড়তেছে বিদায় একই সরণ সেম পরিমাণ সরণে কৃত কাজের পরিমাণ কে বাড়াচ্ছে? বল বাড়াচ্ছে। তাই এখান থেকে এখানে সত্যি কত বল, কত জুল কাজ হলো? 4 জুল। এখান থেকে এখানে 16 জুল, তাহলে এখান থেকে কত জুল? 12 জুল। সহজ কিন্তু, সহজ কিন্তু। তাহলে এখানে এই কামটা করছে অকামটা করছে কে? তুমি কি জানো? তুমি কি জানো এখান থেকে এতটুকু যদি হয় x1, এখান থেকে এতটুকু যদি হয় x2, তাহলে এখান থেকে এখানে যাতে কাজ কত? এখান থেকে যাতে কাজ কত? হাফ কে x1 স্কোয়ার। এখান থেকে এখানে যাতে হাফ কে, তাই না? তাহলে সবসময় কাজ আমি কোথা থেকে হিসেব করবো? রিক্স না নিয়ে, রিক্স নেব না আমি, তাহলে কোথা থেকে হিসেব করবো সবসময়? গুড। তাহলে এই কাজটা কি বেশি? ওরফে এটার নাম হয়ে আছে 16, তাহলে এখানে কত? হাফ কে x2 তারপর স্কোয়ার, আর এখান থেকে এখানে যাতে কাজ কত? হাফ কে x1 তারপর স্কোয়ার। এটা মানে কত? 16 এই ম্যাথের জন্য। এটা মানে কত? 4 মাইনাস করলে থাকে কত? আর এটাই হবে ডাব্লিউ বৃত্ত থেকে সিতে যাতে কৃত কাজ, আর এটাই ওই সূত্র হাফ মিস্টার কে x2 তারপরে স্কোয়ার মাইনাস x1 তারপর স্কোয়ার। এই সেই সূত্র, মাঝখান থেকে কোনো জায়গায় যাওয়া, আমরা মাঝখান থেকে ধরছিলাম, মানে x1 থেকে x2 ধরছিলাম। x1 x2 যদি মাঝখানে হয় তাহলে এটা হবে, আর সাইডে হলে মানে সাইডে মানে সাম্যবিন্দু থেকে শুরু হলে আর কি, তাহলে এটা হবে। ক্লিয়ার বাবারা? সব ঠিকঠাক আছে? আলোকে তো? তাহলে কোন জায়গায় সমস্যা আমাকে বলতে হবে তো বাবা। তাহলে আমি যত এদিকে আসবো তত আমার প্রযুক্ত বল বাড়তেছে, তাই এখানে 1 মিটার সরণে যে কাজ হবে এখানকার 100 মিটার সরণে কাজের পরিমাণ বাড়বে, আবার এখানে 1 মিটার সরণ পরিমাণ সরণ ঘটাতে কাজের পরিমাণ আরও বাড়বে, লাস্টে 1 মিটার সরণ ঘটাতে কাজের পরিমাণ আরও বাড়বে। কেন বাড়লো? কারণ বল বাড়তেছে, প্রতি মুহূর্তে বলের পরিমাণ কি হচ্ছে? বাড়তেছে বাবা। এই বল কি বল? পরিবর্তনশীল বল। প্রত্যেকটা মোমেন্টে বলের পরিমাণ 1 2 3 4 5 6 7 8 9 10 করে ধীরে ধীরে কী করতেছে? বাড়াচ্ছি বাবা। এখানে যাইতে সময় আমার কর্তৃকৃত কাজ এবং স্প্রিং বল কর্তৃকৃত কাজ কী আছে? সেম, কারণ আমি স্প্রিং বলকে ফিল করে করে ধ্রুব বেগে নিয়ে গেছি, আমি ইংরে নিয়ে যাইনি, আমি স্প্রিং বলটাকে ফিল করে করে ধ্রুব বেগে নিয়ে গেছি আমি। তাই আমার কর্তৃকৃত কাজ এবং স্প্রিং বল কর্তৃকৃত কাজ কী আছে? সেম। আমি যখন শক্তি সংরক্ষণশীলতা নীতি পড়াবো এবং তোমার যখন ওই যে কাজ শক্তি উপপাদ্য পড়াবো তখন কিন্তু এইগুলো আমার কথা লাগবে বাবা। এটা একটা, এটা একটা,
এটা একটা, এটা একটা, এটা একটা, তাহলে বিশেষ করে এইটা আর এটা লাগবেই, না পারলে কিন্তু সমস্যা। এবারে এইদিকে তাকাও, এদিকে তাকাও, এটা কি বিন্দু? এদিকে তাকাও, এটা মিশে দিলাম। ঠান্ডা মাথায় চিন্তা করো, এটা কি বিন্দু? বাচ। এবার যদি আমি এখানে কুচুর 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 করে এখানে এমবারে বস্তু নিয়ে আসি এবং এইটুকু যদি আমার 2 মিটার, তাহলে এখান থেকে এখানে আসতে কৃত কাজ কত? এটার নাম হচ্ছে সি ডি দিলাম, এ বি সি ডি। এখানে আসতে কৃত কাজ কত বলো? তাহলে এখানে কত হবে? ডাব্লিউ। হ্যাঁ, বাজি বল দ্বারা কৃত কাজ কত হবে? কোথা থেকে কোথায় যাবো? এর থেকে ডিতে। তাহলে এটি কত হবে বলো? -হাফ হবে না, হ্যাঁ না? আমি বল দিচ্ছি কোন দিকে? এইদিকে। স্মরণ করতেছে কোন দিকে? ওই দিকেই তো ভাই। স্প্রিং কি যাওয়ার চায়? স্প্রিং কোথায় থাকতে চায়? তাই আমি স্প্রিং কি চলো ওইদিকে যায়। কি কবি? না, কোন দিকে বলতে কবি? না ইংগে করবি স্প্রিং? আর জান জীবন আছে নাকি যে না ওই কি কবি? উই এদিকে বল দিবি আর আমি ওইদিকে দিব। দুইজনে এদিকে, উই এদিকে দিবি, আমি ওইদিকে দিব। কিন্তু যতই ওইদিকে যাতে থাকবো, আমার বলের পরিমাণও বাড়তে থাকবে, আর স্প্রিং বলের পরিমাণও তত কি থাকবে? বাড়তে থাকবে। তাহলে দেখো এক্স ওই দেখ কি, এফ ওইদিকে, এক্স ওইদিকে, দুটোই কি নেগেটিভ? কি টিপ বলছি না তোমাদের? আমি বলিনি নাকি? এফ নেগেটিভ, এক্স নেগেটিভ, বল পজিটিভ, বলিনি আমি? বলছি না? এফ নেগেটিভ, এক্স পজিটিভ, বল নেগেটিভ। তাহলে এফ ওইদিকে নেগেটিভ, এক্স ওকে ঋণাত্মক দিকে, আবার স্মরণ ওইদিকে, কাজ কি পজিটিভ। তাহলে মাইনাস হবে না বাবা। তাহলে কাজ কত হবে? ডাব্লিউ এডি কত হবে? হাফ কে, এর মান কত বাবা? 2। এক্স স্কোয়ার, এক্স মানে কত? -2, তারপর স্কোয়ার। ওই স্কোয়ারটা খাই ফেললো, নেগেটিভ কাজটা খাই ফেললো, খাই কি করে ফেললো? পজিটিভ করে ফেললো। এটা কাটা 4 ঝুল। এবার যদি ইঙ্ক করি স্যার কি কুচুরি 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 কুচুরি, আরও এ করলাম, এটুকু কত হলো? আবার এক্স, এক্স মানে কয় মিটার? 2 মিটার। আবার আর কি দিলাম আর কি, এই শরত বাবু কুচুরি 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 কুচ। হ্যাঁ, এই রে এমবারে বস্তু, এটা কত মিটার? 2 মিটার। তাহলে বলো এটা সি ডি ই, এর থেকে ইতে আসতে কৃত কাজ কত? এর থেকে ইতে আসতে কত হবে? সাবাস। ডাব্লিউ এ ই, তাহলে বাবা কি হবে? হাফ কে 2 এক্স স্কোয়ার -4, তারপরে স্কোয়ার, এটা রেখাটা ইয়াচ 16। এবার স্প্রিং এখান থেকে এখানে আনতে কৃত কাজ কত? স্প্রিং এখানে আছে, এখান থেকে ওখানে নিয়ে যেতে কাজ কত বলো? কি হবে? 0 হবে না রে বাবা। থাকে থাকে থাক, এ আছে রে, থাক থাক থাক, থাকে। এটা স্প্রিং এর ন্যাচারাল লেন্থ, এভাবে থাকতে চাই, এভাবে থাকতে চাই। ও কি কিছু করছে নাকি? এবার আমি স্প্রিংটা কি করতে চাই বলো তো? আমি কোন দিকে বল দিচ্ছি? আচ্ছা, স্প্রিং এটি নিয়ে আসলাম, এখানে কিন্তু ন্যাচারাল লেন্থ ছিল, এখানে কিন্তু ন্যাচারাল লেন্থ ছিল। এবার স্প্রিংটা কোথায় নিয়ে আসলাম? দেখো দেখো দেখো, কোন দিকে বল দিচ্ছি বলো? আমার বল কোন দিকে? ওই দিকে। স্মরণ ওই দিকে। ওয়াও, আমি করতে কাজ কি হচ্ছে? দূরে এদিকে পজিটিভ, তাই তো? এবার বলো আমার বল কোন দিকে বলো? আমি যদি ওদিকে বল দিতাম, স্প্রিং এর থাকতো, কি করতো স্যার? স্প্রিং নর্মালি ছেড়ে দিলে কি করে?
ইঙ্গিত চলে যায়। তাহলে আমি আরো যদি বল দিতাম তাহলে ইচ্ছে করতো। পিঙ্কি কি করছে? আব্দুলেরা এই দাও, হ্যাঁ দেখো না আমার বল কোন দিয়ে মনে নেই পারে না। আমার বল কোন দিকে? কোন দিকে? হ্যাঁ হ্যাঁ আমার বল কোন দিকে? টুকুস আমার বল কোন দিকে? উপরের দিকে না বাবা, আমার বল উপরের দিকে না। টুকুস আমার বল কোন দিকে? হ্যাঁ তাহলে তোমরা পারছো না কে? বলো 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 বলো। হ্যাঁ হ্যাঁ আবার 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 আবার। হ্যাঁ স্প্রিং কি জোরে দৌড়াচ্ছে? না যাচ্ছে নাকি জোরে? না খেয়াল করো। হ্যাঁ স্প্রিং এর ন্যাচারাল লেন্থ, ন্যাচারাল লেন্থ। তাই কোনো মতো এটা নিয়ে আসলে এবার একটু অবজার্ভ করতে চাই স্প্রিং বল কোন দিকে বাবা? বাবা স্প্রিং জোরে যেতে যাচ্ছে, আমি করছি না আসতে যা। তাহলে আমি কোন দিকে বলতে আছি? দেখো এদিকে বলতে আছি, এদিকে বলতে আছি, এদিকে যা, তবে আস্তে যা, যা যা আস্তে যা, আস্তে যা, আস্তে 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 যা, আস্তে যা, আস্তে যা। হ্যাঁ হ্যাঁ আসলে আমি কোন দিকে বল দিচ্ছি জানো? এদিকে। আর স্প্রিং এর বল কোন দিকে হয়ে আছে? ওইদিকে। আমি কোন দিকে টোকা মারছি? এইদিকে 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 যাচ্ছে 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 ধ্রুব বেগে যাচ্ছে। হ্যাঁ কাকে ফিল করে যাচ্ছে? স্প্রিং বলকে। বলো তো দেখি আমার বল কোন দিকে? এদিকে। সরণ কোন দিকে? সরণ কোন দিকে? সরণ সর্বদা সাম্যবিন্দু থেকে নিতে হয়। কোথায় কোন বিন্দুতে? স্প্রিং এর ক্ষেত্রে অল টাইম সরণ হবে সাম্যবিন্দু থেকে। এখান থেকে সরণ হবে সাম্যবিন্দু থেকে। সাম্যবিন্দু কোথায় ছিল? এখানে সাম্যবিন্দু ছিল। সাপোজ ধর এখানে সাম্যবিন্দু ছিল, তাহলে সাম্যবিন্দুতে এই যে সরণ আমার ডিরেকশন হচ্ছে এটা। আর এপেক্সের ডিরেকশন কোনটা? ভালো করে বুঝে নাও ভাই। টপিকটাতে 3টা জায়গায় আছে, গতে গাঠনিক ধর্মে আছে, আবার আছে হচ্ছে কোথায় পর্যাবৃত্ত গতিতে আছে। বুঝে নাও, বেসিক হয়ে যাক। তাহলে অল টাইম সরণের ডিরেকশন এই ডিরেকশন। আর এতক্ষণ আমার বল কোন দিকে ছিল? এখান থেকে যখন যাচ্ছিলাম আমার বল কোন দিকে ছিল? ওই দিকে ছিল। আমি আমার বলটা তোমাকে শো করাবো। এবার হ্যাঁ এইখানে এসে থেমে গেলাম। এবার যখন এইদিকে টোকা দিচ্ছি আমার বলের ডিরেকশন কোন দিকে? ওই দিকে আছে। আবার স্বর্ণের ডিরেকশন কোনটা আছে? ওই দিকেই আছে। কৃতকাজ ধনাত্মক, কৃতকাজ ধনাত্মক, কৃতকাজ ধনাত্মক। এই বন্ধু চলে যাচ্ছে, এই যে দাগ পর্যন্ত, এই দাগ পর্যন্ত। তাহলে কি বিন্দু চলে যাচ্ছে? সাম্যবিন্দু। তার মানে এই স্প্রিং আর কোথাও যেতে চাচ্ছে না? আর যেতে চাচ্ছে না। এবার আবার দেওয়া লাগবে ওইদিকে বল, আমার বল আবার সরণ, হ্যাঁ সাম্যবিন্দু থেকে বল ওইদিকে, বল নেগেটিভ, সরণ নেগেটিভ, কাজ পজিটিভ। বুঝে আসছে বাবা? তাহলে এবং তো কাজ কি পজিটিভ না নেগেটিভ বলো তো দেখি? এখান থেকে কাজ যে হলো এবং তো কি কাজ গেল? পজিটিভ। আর ওখানে কাজ পজিটিভ। টোটাল কাজ কি হবে? পজিটিভ। তাহলে কত জুল হবে? আমি যদি এখান থেকে আমি যদি একটা স্প্রিংকে এখানে নিয়ে আসি, সরি এই যে এখানে সিট থেকে ই বিন্দুতে যদি নিয়ে আসি, তাহলে এখান থেকে নিয়ে আসতে কাজ কত? 16। আবার এখান থেকে কাজ কত? 16। 16 16 কত হয়? 32 বাবা। বুঝতে আসছে? নট 36, 32। ওকে সব ওকে। আচ্ছা এখান থেকে এখানে আসতে কাজ কত? এখান থেকে এখানে আসতে কাজ কত? 16। 8 8 8। এখান থেকে কত? 4। আবার এখান থেকে কত? 4। 4 4 কত হয়? 8। এবার তো কোনো ঝামেলা আছে? সামনে আগাবো, সামনে আগাই, বোঝার চেষ্টা করবা তো দেখি বলতে পারে কিনা। স্প্রিং, এটা স্প্রিং এর ন্যাচারাল লেন্থ, এটা স্প্রিং এর ন্যাচারাল লেন্থ, এটা সাম্যবিন্দু 0,0 বিন্দু আমাদের হাতে যে স্প্রিংটা আছে এখানে। এবার এই স্প্রিংটাকে বলো তো এফ এর ডিরেকশন কোন দিকে? আমার বাজি বলের ডিরেকশন কোন দিকে? এটা
বাহ্যিক বলের ডিরেকশন, স্মরণের ডিরেকশনও এটা। এমত অবস্থায় আমার বলের ডিরেকশন কোন দিকে? ডান দিকে। স্মরণের ডিরেকশন, স্মরণ সবসময় নিতে হয় কোথা থেকে? আগে ছিল কোথায়? সেখানে তো স্প্রিং যাচ্ছে, সামনে থেকে নিতে হয়। এবার বলো দেখি, এরকম আসলাম, আমার বল কোন দিকে? স্মরণ কাজ, হ্যাঁ এখানে আসলাম, আমার বল স্মরণ 0। তাহলে এখান থেকে যে এতটুকু আসলাম, কিন্তু কাজ কি হলো? কিন্তু কাজ কি হলো? পজিটিভ। এবার আমার বল কোন দিকে? ওই দিকে। স্মরণ ওই দিকে, আমার বল ওই দিকে, স্মরণ ওই দিকে, কাজ পজিটিভ। এবার বলো, আমি যখন এদিকে আসছি, খেয়াল করো, আমার বল কোন দিকে? ডান দিকে। তাহলে ডান দিকে যদি বল হয়, তাহলে তো স্প্রিং তো এটি যাওয়ার চাচ্ছে। ও তো খালি আমাকে করছে যে খালি ছাড়িয়ে দিয়ে চটাং করে যাবো। কি করছে? খালি ছাড়িয়ে দিয়ে চটাং করে যাবো, যাওয়ার শেষে চটাং করে দৌড় মারবি। কিন্তু আমি কি করছি? আমি করছি যা, তবে আস্তে যা, আস্তে আস্তে যা। তো কোন দিকে আমার বল? হ্যাঁ স্মরণ, হ্যাঁ। বলো তো, গোপন কথা কাউকে বলবা না, একদম কাউকে বলবা না। বলবা কাউকে? একদম বলবা না। স্প্রিং এখানেই যাক আর এখানেই যাক, পজিটিভ। কাউকে বলবো না, খবরদার, একদম কাউকে বলবো না। সেটা আসি আর যাই, এটা তো তাই কথা ছিল ভাই। এদিকে দেখো, টুকুস এ নিচে দিকে কি? এমজি। ওপর দিকে কার এমজি? আমার ডা। ওপর দিকে এমজি না, কাজ কি? আমার কাজ কি? বুঝছো না? বোঝনি? বুঝছি, ক্লিয়ার বাবা। এবার আমার এমজি কোন দিকে? উপরে আছে। এবার কিন্তু এডে আর এটা কিন্তু ভিন্ন, কারণ এই সময় স্মরণ কোন দিকে ধরেছে আর এই সময় স্মরণ, তাহলে ডিরেকশন চেঞ্জ। কিন্তু এটা কিন্তু বাবা ইকুইলিব্রিয়াম স্প্রিংয়ের ক্ষেত্রে। তো স্প্রিং সবসময় যেখানে থাকতে চায় ওখান থেকে স্মরণের ডিরেকশনটা নিতে হয়। যেখানে থাকতে চায়, তাহলে কোথা থেকে সবসময় স্মরণের ডিরেকশন নিতে হয়? সাম্যবিন্দু থেকে নিতে হয় বাবা, অল টাইম। ক্লিয়ার বাবারা? অল টাইম কোথা থেকে নিতে হয়? তাহলে সাম্যবিন্দুতে অল টাইম। কার বলের ক্ষেত্রে? আমার বল এবং স্প্রিং বল দুটোর ক্ষেত্রেই। তাহলে স্প্রিং এখান থেকে এখানে গেলে স্প্রিং বলি, স্প্রিং বল গতি কাজ নেগেটিভ। আমি এখান থেকে এখানে গেলাম, স্প্রিং বল গতি কাজ নেগেটিভ। আমি এখান থেকে এখানে গেলাম, আমার বল গতি কাজ। আমি এখান থেকে এখানে গেলাম, আমার বল গতি কাজ। সেটা যাওয়ার সময়, আসার সময়। ক্লিয়ার বাবা? কারণ সবসময় স্মরণ কোথা থেকে নিতে হচ্ছে? সাম্যবিন্দু থেকে। আর ওটা কিন্তু ওইরকম না, আমি এরকম একটা কলম রাখতে চাচ্ছি, এটা কিন্তু হতো তাহলে স্প্রিংয়ের মতোই হতো। জানিস কলম রেখে থাক না, কলম কয় না আমি থাকবো, আর কয় না ইট থাক, কয় না আমি থাকবো। এরকম বলে কখনো? ওটা কিন্তু কয়, স্প্রিং কিন্তু বলে। কিন্তু কি কখনো বলে? আমি এক করলাম কি চ কি ওই যেখানে চ, না 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 আমি ওখানে স্যাটিসফাই না, ভালো লাগে না ওটি, এটি থাকতে ফাইন লাগে। তাই আমি বললাম তাই এটি না থাকে তো নিচে চ। তো কলম কী করছে? না না আমি নিজে, এটা ভালো লাগে না, আমি এটি যেতে চাই। তার মানে এটা তাহলে ইকুইলিব্রিয়াম পয়েন্ট। তাহলে আমার সব কিছু চিন্তা ভাবনা হতো কীরকম? এটা যেরকম সেরকম হতো। এটা অল টাইম এক ডিরেকশনে কাজ করে। সেই ডিরেকশনটা কোন দিকে? সাম্যবিন্দুর দিকে। আর এটা ছাড়ি দিলাম, তপাস করে যায় মাটি পড়লো, মাটিখানে খুঁড়ে গর্ত করলাম, আবার ছাড়ি দিলাম, ও মা তপাস করে আরও নিতে গেলো। মানে এক ডিরেকশনে কাজ করছে, চলে যাচ্ছে কোথায়? পৃথিবীর কেন্দ্রে। বুঝে আসছে বাবা? কিন্তু এখানে একটু খেয়াল করে দেখো, এই ডিরেকশনে কাজ করেছে। সব ঠিকঠাক আছে তো? সামনে আগাই? ওকে, সামনে আগাই। ওকে, সব ঠিকঠাক আছে তো? পারবা তো? লা 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 লা। তোমার কি ইমাজিনেশন বাড়াতে পারছি? এখান থেকে একটুর মধ্যে কাজ এত কম কে? এখানে কাজ এত হলো কে? এটি মাত্র কাজ হলো স্যার, ওটি কত হলো? কে হলো? কেন হলো? কারণ বল। কি বল? এই এই দেখি ইমাজিনেশন বাড়াতে পারে নাকি? বলো এখানে কত বল দিতে হয়েছে স্প্রিং রাখতে? আমার কত বল দিতে হয়েছে ওইদিকে? কেক্স এফ এক্সটার্নাল ফাংশন কেক্স, কের মান কত? 2, এক্স এর মান 2, তাহলে কত বল দিতে হয়েছে? এ কত দিতে হয়েছে? গেল রে, কত? 4 নিউটন। এই এটি রাখতে আমাকে ওইদিকে কত বল দিতে হয়েছে বলো? কত কত নিউটন? সাবাস। তাহলে কত নিউটন বল দিতে হয়েছে? কের মান কত? এক্স এর মান। তাহলে এখানে কত ভিতরে বল দিতে হয়েছে? আর এখানে কত?
কত? আচ্ছা, এটুকুর মধ্যে এখানে বল কত? ধীরে ধীরে বাড়াতে বাড়াতে কত বল দিতে হয়েছে, বুঝছো? গড়ে কত? হ্যাঁ, এখানে 0, এখানে 4, গড়ে কত? পারছে রে? গড় কত? গড় হচ্ছে 2 নিউটন। এর মধ্যে গড় কত? গড়ে শুরু থেকে তো হিসেব করেছি ভাই। কত? লা 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 ওর উদ্দেশ্যে বলতেছি, হ্যাঁ, বেশি কথা করছে ওর না, মাথায় না ঘুরে দিই। এর থেকে একটুকুর মধ্যে গড় বল কত? এর থেকে একটুকুর মধ্যে ঝিঙ্গাল না ঝিঙ্গালি না হলো না রে। এডি কত স্যার? এডি কত? 8। মাঝখানে গড় বল হচ্ছে 6। গড় কত? হ্যাঁ, কত? 6। এর তুলনায় কয় গুণ বেশি? কয় গুণ? 3 গুণ। 3 দুগুণ 6। কয় গুণ? কয় গুণ? কাজ কয় গুণ বেশি হয়েছে? এটি কাজ কত হয়েছে স্যার? ওটি কত? 12। তাহলে এখানকার তুলনায় ওখানে কাজ কয় গুণ বেশি? ওটাই তো ওই 3ই তো এই 3। বলটা 3 গুণ বাড়ছে, গড় বল। তাহলে একটু গড় বল কয় গুণ বাড়ছে? 3 গুণ। এর তুলনায় এখানকার মধ্যে গড় বল কয় গুণ বাড়ছে? এই জন্য কাজের পরিমাণ কত গুণ বেড়ে গেছে? 3 গুণ। এটি ছিল কত? 4। ওর মধ্যে কত হয়েছে? 3 4 12। এখান থেকে যখন আমি এই পর্যন্ত নিয়ে যাচ্ছি, তখন এফ এক্সটার্নাল এর পরিমাণ যত বাড়াচ্ছি, এটার পরিমাণ যত বাড়াচ্ছি, এক্স এর পরিমাণ তত বাড়তেছে। কে তো কনস্ট্যান্ট, ধ্রুবক। এবার একটু খেয়াল করতে হবে বাবা, এই দিক বরাবর এই দিক বরাবর আমি বসাবো, বলো কি বসাবেন স্যার? এফ এক্সটার্নাল। এই বরাবর বসাবো আমি সরণ, একদম সুন্দর করে দেখতে হবে কিন্তু সরণ। তাহলে বাবা বলো তো দেখি, এই রেখাটা কি? কিন্তু আমি মূলবিন্দুকে আমি রেখার সমীকরণ কেমনে বুঝলেন? এটা ওয়াই ইকুয়াল এম এক্স। এক্স অক্ষ সরণ, ওয়াই অক্ষ বরাবর কি বল, আর এক্স অক্ষ বরাবর কি বসাবো? সরণ। আর কেটা হবে কেন? ধ্রুবক। তাহলে স্প্রিং ধ্রুবক কেটা আছে আমাদের ঢাল। কি ঢাল? তাহলে বাবা রেখা হবে এমন, বলও বাড়াচ্ছে এই পরিমাণ বলের কারণে, এই পরিমাণ বলের কারণে এই পরিমাণ সরণ, এই পরিমাণ বলের কারণে এই পরিমাণ সরণ। কোন পরিমাণ বলের কারণে? এই পরিমাণ বলের কারণে। এবার এই পরিমাণ বলের কারণে এই পরিমাণ সরণ। তাহলে বলো দেখি কে কে বলতে পারবা? এটা যদি 0 হয়, এটা যদি x1 হয়, এটা x2, এটা x2, এটা কত? x3। তা বলো তো এই বলের পরিমাণ কত? F1 তো হবেই, কিন্তু F1 মানে কি? পারলে ভালো, না পারলে আরো ভালো। কে x1, এ ভাই বল F সমান কে এক্স। x1 সরণে বল কত হচ্ছে? কে x1। ওই তোমরাই না করলে 1 মিটার সরণ করাতে 10, 2 মিটার সরণ করাতে 20, কে না কে বললে এখানে 3 মিটার সরণ করাতে কত? 30 করতে বার করছিলাম। কে আর এক্স কি দিয়ে? গুণ দিয়ে। কি দিয়ে? গুণ দিয়ে। এবার এইদিকে তাকাও, এইটুকু বল মানে কত? কে এক্স 2। এগুলো বল মানে কত? সাবাস, কে এক্স। সুন্দর। এখন যদি তুমি বুঝতে পারো তাহলে আরো সুন্দর। খেয়াল করবে এখানে, না বুঝে একদম কর্তৃপক্ষ দায় থাকবে না, এখানে তাকাতে হবে। ওয়াও, 0। একটুকু আমি বললাম এক্স, বললাম আর কি মন চালো। যদি এক্স হয় তাহলে একটুকু বলের নাম কত হবে? কে এক্স। তা তোমাদের আমি কি শিখেছিলাম মনে পড়ে? এফ বনাম এক্স গ্রাফের ক্ষেত্রফলটা কি তো কাজ নির্দেশ করে? মনে পড়ে? এফ বনাম এক্স গ্রাফের ক্ষেত্রফল কি নির্দেশ করে? কালকের পরশুদিনই তো পড়ালাম এফ বনাম এক্স গ্রাফ, পরশুদিন মনে হয়, মানে কালকের আগের দিনের ক্লাসে। এফ বনাম এক্স গ্রাফের ক্ষেত্রফলকে কি বলা হয়? চলো তো দেখে আসি তার ক্ষেত্রফল কত হয়। চলো স্যার দেখে আসি, চলেন চলেন দেখে আসি, ভালো করে দেখবা কিন্তু এর ক্ষেত্রফলটা কত হবে। এ হাফ ইন্টু
মিস্টার ভূমি এক্স, মিস্টার উচ্চতা কে এক্স, তাহলে হাফ কে এক্স স্কোয়ার। বুঝেছ না বোঝনে? একটু আগে যা বলে আসলাম ওই তো ওখানে। দিস ইজ এক্স, দিস ইজ এফ, প্যাও প্যাও 0,0, দিস ইজ এক্স, এনতে 0,0 থেকে এক্স, তাহলে রে কত? সাব্বাস কি এক্স, সাব্বাস কি এক্স, কে এক্স। এ বলে পরিমাণ কি বললেন একটু আগে? এ গড় কত? গড়ে কত? এটি কত ছিল? 0 ছিল না, 0 ছিল না। এখানে যাই গড় কত হলো? সরি, এখানে যাই বল কত হলো? কে এক্স। আর এখানে কত ছিল? 0। তাহলে মাঝখানে কত আছে ভাই? গড়ে 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 কত আছে ভাই? তাহলে আমি প্রত্যেক জায়গায় গড়ে কত ধরতে পারি? প্রত্যেক জায়গায় গড়ে কত ধরতে পারি? প্রত্যেক জায়গাতে আমি গড়ে ধরতে পারি। আমি কত বাবা? প্রত্যেক জায়গাতে গড়ে ধরতে পারি আমি এই যে গড় 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 গড়। তাহলে এই গড়টা কত? কে এক্স বাই 2, তাই না বাবা? তাহলে একটু খেয়াল করো তো, তখন আমার এইটা হয় কি ক্ষেত্রফল। বলো তো এই ক্ষেত্রফলের নাম কি? ফোটাফুটির নাম। এটা কি সামান্তরিক না? কি তারিখ? এই বলে কত? কে এক্স বাই 2। আর সরণ কত? এক্স। তাহলে কত হচ্ছে দেখো? তাহলে কাজ সমান সমান গড় বল ইন্টু সরণ। গড় বল কত? কে এক্স বাই কে এক্স বাই সরণ। ওয়াও, হাফ কে। কি হলো স্যার? ইয়া কিয়া হুয়া? সবই দেখি কি হচ্ছে। ইয়া হুয়া। দেখো এটি যেটা বাদ গেছে ওটা এটি পূরণ হয়েছে, তাহলে একই হয়ে গেল না? কি বুঝিনি স্যার? এটি থেকে যে কিছু একটা বাদ নাই, ওটা আবার এটি পূরণ নাই, এটা এটা একরকম না। জীবনে গুড্ডি ঘড়ি মরি কিছু উঠাও নেই। ইয়া খেয়াল করো। ইয়া ক্রাশ ক্রাশ ক্রাশ। এবার খেয়াল করো, এটা যা হবি উচ্চতার, এটা যদি সেম হয়, ভূমি উচ্চতা যদি যা হয়, এটারও ভূমি এটারও উচ্চতা কি আছে? সেম। তাহলে এটার ক্ষেত্রফল আর এটার ক্ষেত্রফল কি হবে? সেম। এ ভাই মিডল না? এটা মিডল না? তাহলে একটুকু যা ভূমি একটুকু ভূমি সেম, এটুকুর উচ্চতা এটুকু উচ্চতা সেম। তাহলে ওই ক্ষেত্রফল এই ক্ষেত্রফল কি সেম। তাহলে ওটাই এখানে ভরে গেছে, তাহাতে এটার এটা কি হয়েছে? সেম হয়েছে। এটা কোন কনসেপ্ট থেকে তোমাকে শেখানোর চেষ্টা করা হয়েছে? গড় বল দ্বারা। আর এটা কোনটা দ্বারা? গ্রাফ দ্বারা। কি দ্বারা? চেষ্টা করো চেষ্টা করো। আচ্ছা শোনো, জানি না তুমি আমার ডিস্টার্ব, আমার মাথার মধ্যে তো খুবই ডিস্টার্ব হলো স্যার। এটা কি খুবই দরকার ছিল। এরকম আসবে কোথায়? ধরো তালের গাছের ওপর একটা তাল আছে, ভাদ্র মাস ধপাস ধপাস করে তাল পড়ে, তালের গাছের নিচে আছে একটা পুকুর। ও পুকুরের রাতে শুকাইছে বিল, মানে পুকুর শুকাইছে। শুকানোর পর তোমরা দেখছো কিনা আমি জানি না, পুকুরে পানা থাকে সে বিশাল বড় বড়, মানে সেই যুগে তো তোমরা মানুষ না, আমরা তো সেই 90 দশকের লোক। তো ঘটনা হচ্ছে কি, ওই সময় তুমি দেখবা পুকুর ছেঁচে, যখন পুকুর ছেঁচে ওই পুকুরের মধ্যে কাদও হয় বাবা এতখানি, মানে অনেক পুকুর আছে এ পর্যন্ত ডাবে যায়, অনেকে আবার এ পর্যন্ত ডাবে যায়, ওর মধ্যে কোনো মতে হাঁটির চার করছে। হ্যাঁ হ্যাঁ পুকুর এরকম, আর পুকুরের মধ্যে প্রচুর কানস মাগুর কই সব মাছ, দেশি মাছগুলা, সেই কইগুলো কি কি লম্বা লম্বা এরকম, সেই কই। হ্যাঁ আমার এখনো স্মরণ আছে, সেই ছোটবেলায় সারা রাত ধরে পুকুর শুকাইতো। পুকুরগুলো আবার ভাগাভাগি করা ছিল, যে এর এইটুকু আর অতটুকু, এরকম পুরো গ্রামের পুকুরটা এক জায়গায় ছিল, বিলের মতো আর কি। আর ওই পুকুরে সেই পানা টানা এনদেন হাবি যাবি সেই, তো সেই পুকুরের কথা বলছি। তো ওই পুকুরের উপর আছে একটা তাল গাছ, তপাস করে তালখানা পড়লো, পড়ে রাতে তো পুকুর শুকনাই আছে, তপাস করে তালখানা পড়ে
কাদো তুমি তো জানো কাদোর ডেন্সিটি মানে ঘনত্ব আর কি ওপরে একেবারে কম, যত নিচের দিকে যাবো ডেন্সিটি বাড়বে, তাই না? তখন এই যে তালখানা পড়লে তালের উপরে যে কাদার যে তালের উপরে যে বল দিচ্ছে যে তাল নিচে ঢুকিস নে, তাল করছে না, আমি নিচের দিকে যাব। তাহলে এই অবস্থায় তাল যখন কাদার মধ্যে এই খেয়াল করছে না কে, তাল যখন কাদার মধ্যে যাচ্ছে খেয়াল তো করিচ্ছে না, ওই সময় তো খিড়ি কান দিবা, যখন কত করে বলবি নি যে গড় বল কত, তখন তো আর হয়েই করবে না। তাহলে কাদার যখন উপরের দিকে তাল থাকলো তখন বল প্রায় 0। এবার যত নিচের দিকে ঢুকতেছে কাদা কর্তৃক বল তত বাড়তিছে, অনেকটা কার মতো, স্প্রিংয়ের মতো ভাই, বল 0, ধীরে ধীরে বলের পরিমাণ বাড়িচ্ছে। তখন ওখানে কি কোশ্চেন করা যায়, কাদার তালের ওপর প্রযুক্ত গড় বল কত, বা এভাবে বলা যায় কাদা কর্তৃক তালের উপর প্রযুক্ত গড় বল কত। তখন তোমার যে লাস্ট যে বলটা পাবা ওটাই আসলে কি বল, লাস্ট যদি তুমি বল বার করো ওটা কি গড় বল, শুরুতে গড় বল, তাহলে তাহলে এখান থেকে এখানে চলে যাচ্ছে, এটা কি গড় বল না, কোনটা গড় বল, এখান থেকে মাঝখানে যেটা আছে ওটাই যাচ্ছে। বুঝে আসছো বাবা? তো কেমন বার করো স্যার, এই যে বল ইন্টু সরণ, তাহলে গড় বল ইন্টু সরণ, তাহলে ওখানে যে বলটা পাবো ওটা আসলে কি বল পাওয়া যায়, গড় বল পাওয়া যায় বাবা, অ্যাভারেজ বল পাওয়া যায়। তাহলে অ্যাভারেজ বল কোনো কিছুই না, কি কোন কোন জায়গাতে অ্যাভারেজ বলের কথা বলবি, যখন তুমি দেখো শুরুতে কোনো বলই নাই, ধীরে ধীরে শেষের দিকে বলে করে কি হচ্ছে বাড়তিছে, ওখানে গড় বল বলবি, তুমি ওটা কোনো টেনশনই করবে না, তাহলে 2-4টে ম্যাথ করবে, টেনশন নাই। তাহলে এটা কোন কনসেপ্ট দিয়ে তোমাকে বোঝানোর চেষ্টা করা হলো, গড় বল দিয়ে। এটা কোন কনসেপ্ট থেকে, গ্রাফ দিয়ে। এই দুইখানা অবশ্যই দাঁড়াও, আরও আছে, খেয়াল করো একদম বোঝা, একদম ফাইন করে খেয়াল করবা, একদম ফাইন করে, 0,0 বিন্দু, ইয়া এটা কি বাবা, সরণ, এটা কি বাবা, বল, চমৎকার খেয়াল করবা কিন্তু একদম। তাহলে এটা কি বাবা, বল, এটা কি বাবা, সরণ, সুন্দর করে খেয়াল করবা কিন্তু। আমি এখান থেকে এইখান থেকে এখানে নিয়ে গেছি স্ট্রিংকে, তাহলে এরটুকুর নাম স্যার x1, এরটুকুর নাম স্যার x2, একবারে চমৎকারভাবে খেয়াল করবা কিন্তু। এটার নাম ও, এটার নাম এ, এটার নাম বি, এটার নাম সি, এটার নাম ডি। তাহলে বলো তো ত্রিভুজ ও এ বি কত, ও এ বি, চমৎকার খেয়াল করবা কিন্তু। স্যার এই ত্রিভুজের ক্ষেত্রফল কত, স্যার এই ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু দিস ইজ কে এক্স 1, কারণ x1 সরণে যাতে বল কত পড়েছে, স্প্রিং দেবো কিন্তু x1, তাহলে এটা হাফ কে x1 হাট ভূমি 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 x1 ইন্টু উচ্চতা কে x1, ওয়াও, হাফ কে x1, তারপরে সুন্দর। তাহলে এবার বলো তো ত্রিভুজ ও এ সি, এই যে পুরোটা ও এ সি কে ও সি ডি, ও সি ডি, তাহলে ত্রিভুজ ও সি ডি, এই ত্রিভুজের ক্ষেত্রফল কত, হাফ ইন্টু, এ জানো তো এটা কত বল, কে x2, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কত বলো, হাফ কে x2, তাহলে পুরোটা হলো না, তারপর কি স্কোয়ার, তাহলে পুরোটা হলো না বা, এর হলো তো। তাহলে একটুকু মধ্যে কাজ করতে হয়েছে, একটুকু মানে কোথায়, x1 থেকে x2 যাতে কাজ, x1 থেকে x2 যাতে কাজ, কত হয়েছে বলো একটুকুতে, স্যার কি করা ইচ্ছে, স্যার বাদ ধরা ইচ্ছে, তাই না বাবা? তাহলে সে কি ট্রাপিজিয়ান বা চতুর্ভুজ না, এটা ট্রাপিজিয়ান ওয়ান কেটে চতুর্ভুজ তো, তাহলে বলো এ বি সি ডি, এই চতুর্ভুজের ক্ষেত্রফল, চতুর্ভুজের ক্ষেত্রফল কত বাবা, হাফ কে x2 স্কোয়ার থেকে বাদ দেওয়া হচ্ছে হাফ কে x1 স্কোয়ার, এটাই তো রে কোনটা, হাফ কে x2 তারপরে স্কোয়ার মাইনাস x1 স্কোয়ার, এই যে এটাই সেটা। এ বাবা এটা কি একবারে বার করা যায় না, ট্রাপিজিয়াম ধরে, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সূত্র কত দেখো তাকাও, হাফ সমান্তরাল দুইবার যোগফল ইন্টু উচ্চতা, চলো দেখে আসি, হাফ সমান্তরাল দুই বাহু কত, পাগলারা কত, চেক ইট কত, স্যার হাফ, এটা একটা সমান্তরাল বাহু কে x1 প্লাস কে x2, এটা একটা সমান্তরাল বাহু, তাহলে এটা যোগ এটা,
আর এটা তখন উচ্চতা, এটা x2 এটা x1, তাহলে এটা কত হবে? এদিকে তাকাও, এটা x2 এটা x1, তাহলে এটা কত হবে? তাহলে উচ্চতা হবে x2 মাইনাস x1, তাই হবে না? এখানে হাফ কে নাও, নিলাম স্যার। তাহলে এখানে কথা হচ্ছে x1 না লিখে x2 প্লাস x1 ইন্টু x2 মাইনাস x1। বাবা এটাই তো এটা হাফ কে x2 স্কোয়ার মাইনাস x1 স্কোয়ার। এই ট্রাপিজাম থেকে পাওয়া যাবে, ট্রাপিজাম থেকে পাওয়া যাবে, এটাতে পাওয়া যাবে। তাহলে পুরোটা থেকে হয় এটা বাদ দাও, পুরোটা থেকে এটা বাদ দাও, অথবা তুমি একবার সরাসরি ট্রাপিজের ক্ষেত্রফল বের করো, ওটা আমার কী হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে। কখন এরকম করবো? ট্রাপিজের ক্ষেত্রফল বের করবো যখন মাঝখান থেকে কোনো জায়গায় যাবে। শুরু সাম্যাবস্থা থেকে গেলে কোনটা করবো স্যার? সরাসরি গেলে করবো হাফ কে এক্স স্কোয়ার। আর জন্য x1 থেকে x2-তে যায়, তাহলে কী করবো স্যার? তাহলে হাফ কে x2 স্কোয়ার মাইনাস x1 স্কোয়ার। তাহলে কোথা থেকে বোঝানোর চেষ্টা করলাম? গ্রাফ থেকে। কোথা থেকে? গ্রাফ থেকে। এটা কোথা থেকে? এটা 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 কোথা থেকে? এ পাগলারা, এটাই তো গড়বল। এখানে বলো না কে x1 না, এখানে এখানে বলো না কে x2 না, গড় কত? এটা না, এটাই তো 2 দিয়ে ভাগ দেওয়া। আর স্মরণ করেছে কতটুকু? x2 মাইনাস x1, তাহলে গড় বল ইন্টু স্মরণ, ওটাই সেটা। আচ্ছা স্যার, তোলো 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 তাড়াতাড়ি তোলো, তাড়াতাড়ি তোলো। টাকা দিকে টাকা ওইদিকে, এটা স্মরণ আর এদিকে বল। ঝিঙ্গালীলা ঝিঙ্গালীলা ঝিঙ্গালীলা, এটা আমাদের কি হবে স্যার? ডাব্লিউ সমান হাফ কে এক্স স্কোয়ার। এটুকু আমাদের কি বাবা? এক্স। এটুকু আমাদের কি বাবা? এটুকু আমাদের কি? এক্স। এতে একটুকু এক্স। আর এটা কি? বল এফ। আর এর সমান কোথায় আছে এখানে? কে এক্স। তাহলে এটা হচ্ছে এটা কি তো কাজ। কিন্তু একটু খেয়াল করো, আমরা ওদিকে গেলে আমি করতে কাজ ধনাত্মক, এদিকে গেলেও আমি করতে কাজ ধনাত্মক, বাট সাম্যাবস্থা কোথায় গেল? এটা না, এই যে এটা। তাহলে এদিকে গেলে কি ধনাত্মক, আমি করতে কাজ ধনাত্মক, আবার এখান থেকে ওদিকে গেলেও কি হয়? ধনাত্মক। তবে এইদিকে একটা স্পেশালিটি হচ্ছে যে এক্স নেগেটিভ, আবার এফও কি? দেখো তো তুমি বুঝতে পারো কি না? এফও নেগেটিভ, এক্সও নেগেটিভ, যদি এটা স্ট্রেট লাইন হবে কিন্তু। তাহলে এফও নেগেটিভ একটা স্প্রিংয়ের জন্য। তাহলে বলো তো কি, এখানে একটু খেয়াল করো বাবা। বাবা এটা এফ কি? নেগেটিভ। আবার এখানে এক্স কি, সরি এখানে এক্স কি? নেগেটিভ। বা এটা 0 0 বিন্দু হলে ভাই বুঝেছ না তুমি কেন? এটা 0,0 বিন্দু যদি হয়, তাহলে এবার এর নিচে দিকে নেগেটিভ এক্স, আর সরি নিচে দিকে নেগেটিভ এফ, আর এর কি নেগেটিভ এক্স। তাহলে এই যেখানে যে কৃত কাজটা হবে সেটা হচ্ছে এই যেটা। তাহলে এটা কি পজিটিভ না? মানে এক্সও নেগেটিভ, এফও কি? নেগেটিভ। তাহলে বাবা এখানে বুঝতে পারছো নাকি? এই কাজ কত হবে? ডাব্লিউ সমান হাফ কে মাইনাস এক্স না, তারপরে স্কোয়ার, তাহলে হাফ কে এক্স স্কোয়ার, এই যেটা। তবে এটা কিসের জন্যে বলো? এফ এক্সটার্নাল বল দ্বারা কৃত কাজ। কোন সময় রে? সম্প্রসারণে। আর এটাও এফ এক্সটার্নাল বল দ্বারা কৃত কাজ, ইএক্সটি দ্বারা কৃত কাজ। এটা কত বাবা? সংকোচনে। তোমাদের কি বুঝতে সমস্যা হলো? ধরে কি এফও নেগেটিভ, এক্সও কি নেগেটিভ, নেগেটিভ নিয়ে কী হলো? পজিটিভ। টোটাল কাজ যদি চাই তাহলে এটার এটা কী করা হয়েছে? যোগ। তুমি কি জানো এর থেকে এই পর্যন্ত যদি টোটাল আমি 4 2 2 4 ধরি, এটাতে টোটাল কত ভাই? 16। সেই 16টা কোনটা? টোটাল এটা।
আবার এদিকে কত পাই তাহলে 16, সেই 16টা কোনটা? এটা দুটোই, এটাও ধনাত্মক, এটা ধনাত্মক। এবার যদি মোট কাজ চাই তাহলে এটা কি করবো? যোগ। এবার দেখো স্প্রিংয়ের ক্ষেত্রে, স্প্রিংয়ের ক্ষেত্রে বই বাবা এটা এই যে এটা এফ বনাম এক্স গ্রাফ, খেয়াল করো এটা কি বাবা, এটা কি আছে বল, আর এটা কি এক্স। এফ বনাম এক্স গ্রাফের ক্ষেত্রে খেয়াল করো এই যে এটা, এই যে এটা কি বাবা? পান পাতা। এটা কি বাবা? এফ এস পি, স্প্রিং ফোর্স দ্বারা কৃত কাজ। এখন হিসাব করো, সংকোচন না সম্প্রসারণ। এক্স কি বল, কি পজিটিভ, এক্স কি নেগেটিভ। বল পজিটিভ, এক্স নেগেটিভ কোন সময় বাবা? যখন আমি এদিকে যাচ্ছি তখন বল কি এদিকে না, স্প্রিং বল, আর এক্স কি ওইদিকে না, তাহলে তো হলো না, তো হলো নাকি? খেয়াল করতো বল কি বাবা? এটা বল কি পজিটিভ আর স্মরণ কি নেগেটিভ। তাহলে দেখি তো এটা, এটা কি সাম্যবিন্দু থেকে এটা এফ না, এটা এক্স, আর এফ এস পি এটা হচ্ছে এটা। তাহলে বল নেগেটিভ হয়েছে, এটা স্মরণ পজিটিভ, এদিকে স্মরণ পজিটিভ। ভাই এটা স্মরণ পজিটিভ না, এটা বল কি, কি বল? স্প্রিং বল। তাহলে আমি যখন ওইদিকে নিয়ে যাবো স্প্রিং বল এদিকে কাজ করে, আর স্মরণ ঘটে আমাদের ওইদিকে, ওইদিকে। তাহলে 180 ডিগ্রি। তাহলে স্প্রিং বল কি পজিটিভ নেগেটিভ? এদিকে নেগেটিভ। আর স্মরণ কি? স্মরণ পজিটিভ। হলো না তো? তাহলে হ্যাঁ, এবার যখন আমি এক কাজ করেছি এখান থেকে যখন এদিকে আসছি, তো স্প্রিং বল কোন দিকে বলো? ওইদিকে। তাহলে এফ এস পি স্প্রিং বল ওইদিকে, সাম্যাবস্থার দিকে ভাই। স্মরণ আমার কোন দিকে? এদিকে। তাহলে স্মরণ নেগেটিভ, স্প্রিং বল এই এটা বাবা সংকোচনে। কোন বল দ্বারা? স্প্রিং বল। আর এটাই কোন ডবি বলো? যে এটা 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 কোন ডবি বাবা? এটা ডাব্লিউ সমান সমান আহা, এটা লিখতে চাচ্ছি, লিখিচ্ছ নাকি? হ্যাঁ লিখিচ্ছি স্যার। তাহলে ডাব্লিউ সমান সমান এটা আমাদের কত হবে? মাইনাস হাফ কে এক্স স্কোয়ার। এটাও কত হবে? ডাব্লিউ সমান সমান মাইনাস হাফ কে এক্স স্কোয়ার। এলে কিন্তু নেগেটিভ বাবা। কেন নেগেটিভ? কারণ এখানে খেয়াল করো, এখানে বল কি, এ ভাই এদিকে স্মরণ আছে, স্মরণ কি পজিটিভ, বল কি নেগেটিভ। বুঝতে পারছো? তাহলে কিসের জন্য কৃত কাজ? তাহলে এফ এস পি দ্বারা কৃত কাজ, দ্বারা কৃত কাজ কিসের সময় বলো? বলো কৃত কাজ কিসের সময়? এটা সম্প্রসারণে। বাসা যে একটু ভালো করে চিন্তা করবা, তাহলে ক্লিয়ার হয়ে যাবা। এতে কোনো কিছুতে আসলে যাতে এমন নয় যে পারিচ্ছ না। তাহলে ওটাও সম্প্রসারণ, এটাও কি সম্প্রসারণ। ওটা সংকোচন, এটাও কি সংকোচন। এটা কোন বল দ্বারা? স্প্রিং দ্বারা। তোমাকে কিন্তু বারবার খেয়াল করতে হবে যে এফ কি বা এফ কি, এটা লে বলতে পারতেছেন এফ কি? এফ নেগেটিভ না? এক্স কি এখানে? এ ভাই কোঅর্ডিনেট পারিচ্ছে না। এখানে এক্স ওয়াই দুটোই পজিটিভ। এই কোঅর্ডিনেটে ওয়াই পজিটিভ, এক্স নেগেটিভ। এই কোঅর্ডিনেটে এক্স ওয়াই দুটোই, এই কোঅর্ডিনেটে এক্স পজিটিভ ওয়াই কি। তা বুঝতে পারছো না কে তুমি? এফ বনাম এক্স, এক্সের জায়গাতে আমার কাজ করবি হচ্ছে স্মরণ, আর ওয়াই জায়গাতে আমার কাজ করবি বল। তাহলে কোনো পজিটিভ কোনো নেগেটিভ বুঝতে পারছো না কেন? ক্লিয়ার তো? তাহলে এই দূরে এই কাজটা কি নেগেটিভ, এই কাজটা কি এর টোটাল কত? এটা কত জানো তুমি? ওটার উদাহরণের মতো করে ধরলে -16। এটা কত মানে টোটাল আর কি, এক্স টু স্মরণ -16 -16 -16 -32 যোগ করলে কি কাটা দেবা নাকি? ওরে বাবা, -16 -16 দাও তো, প্লাস -16 মানে প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে অ্যান্সার কত আসলো? -32। এরকম হবে ভাই। এটা নেগেটিভ না? এটাও নেগেটিভ। তাহলে দুটো যোগ করে দিলে কি হবে? পজিটিভ নাকি? গুণ করেছো নাকি? তাহলে নেগেটিভই তো হবে, ডাবল হয়ে যাবে। এটা কি পজিটিভ, ওটাও কি যোগ করে দিলে পজিটিভ। গুড বাই, টাটা।